রিভিউ করছি, ঠিক আছে? যেসব জায়গায় আপনাদের প্রবলেম হওয়ার কথা সেই জিনিসগুলো আমি আবারও রিভিউ করব। ভাই একটু স্লো বললে ভালো হতো, স্লো কথা, ইমেল এর মতো তো ভালো বেটার হতো। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে সফটওয়্যারে কাজ করছি সফটওয়্যারটা ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। ফটোশপ এই যে এখানে আইকন দেখে বোঝা যায় যে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে আছি। কিন্তু এই সফটওয়্যারটা যখন আমরা ওপেন করছি, ওপেন করার পরও কিন্তু আমরা দেখতে পারি যে কোন সফটওয়্যারে আছি। আপনাদেরকে বলা হয়েছে দুটো সফটওয়্যার ইনস্টল করতে, একটা ফটোশপ একটা ইলাস্ট্রেটর। কেউ কেউ ইলাস্ট্রেটর ওপেন করে বসে থাকে। কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি জি বলেন। আমরা তো অনেকে CS6 টা মানে ডাউনলোড করেছে, হ্যাঁ, ইনস্টল করেছে, হ্যাঁ, জি। কিন্তু এখানে মানে শেখানো হচ্ছে আরেকটা সফটওয়্যার দিয়ে, এটা একটু মানে ঝামেলা মনে হচ্ছে আর কি। আচ্ছা, আমরা দুটোই দেখাবো। যেমন আপনি এতক্ষণ কোনটা দেখছেন, সিসি দেখছেন না সিএস দেখছেন, কোনটা? না, এখানে CC20 মনে হয় যেটাতে দেখাচ্ছিল। আচ্ছা, এখন আমি কিন্তু CS6 ওপেন করছি। আমরা দুইটাই দেখাবো, আপনাকে দুইটাই খাওয়ানো হবে, বুঝতে পারছি ভাই? এবং আপনাকে দুইটা সফটওয়্যার দেওয়া হবে। ওকে, এই সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম হবে না। CS6 সিসি যার CS7 আছে, আদিম যুগের সফটওয়্যার আছে, কারো কোনো প্রবলেম হবে না সফটওয়্যার রিলেটেড। দুটাই আসলে সবই মূলত অ্যাডোবি প্রোডাক্ট, তো দ্যাটস সবকিছু এক, শুধুমাত্র কয়েকটা জিনিস আলাদা। যেমন হচ্ছে কন্ট্রোল অল্ট জেড, আর হচ্ছে কন্ট্রোল শিফট জেড বা কন্ট্রোল জেড, এই ধরনের কয়েকটা শর্টকাটের ঝামেলা আছে। তো এইগুলো আমরা ক্লিয়ার করে দিই। আচ্ছা, ফার্স্ট কথা, প্রত্যেকটা কাজ করার জন্য নতুন একটা ফাইল ওপেন করতে হয়। এই ফাইলটা ওপেন করতে হয় কই থেকে? ধরেন আপনারা এমএস ওয়ার্ড, এমএস অফিস, যে কোনো সফটওয়্যার যখন ওপেন করেন, সেই সফটওয়্যারের উপরে থাকে মেনু বার। যে কোনো সফটওয়্যার উপরে থাকে মেনু বার। এই যে উপরে যেগুলো দেখা যায় সেগুলোকে বলে মেনু বার, আর বাম সাইডে এইগুলো যেটা দেখা যায় এইগুলোকে বলে টুল বার। তো এটা কিন্তু একটা পোর্টেবল ভার্সন। পোর্টেবল মানে কি? এই যে জিনিসটা, এটা কিন্তু পোর্টেবল। আমি চাইলে এই কোনো নিতে পারি, আমি চাইলে এখানে নিতে পারি। এটা হচ্ছে টুল বক্স। এই টুলস বা টুল বার বা টুল বক্স, যেটা যেখানে ইচ্ছা সেখানে আমি রাখতে পারি। এবার হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টে কাজ করার জন্য, প্রত্যেকটা ফাইলে কাজ করার জন্য আলাদা করে একটা নতুন ফাইল নিতে হবে। এই ফাইলটা আমরা নিব কই থেকে? এটা নিব মেনু বার থেকে। প্রত্যেকটা সফটওয়্যারের একটা বেসিক রুলস হচ্ছে মেনু বার থাকে উপরে এবং উপরে ফার্স্টে থাকে ফাইল। তাহলে ফাইল থেকে আমরা নিয়ে যাব, যেহেতু নতুন একটা ফাইল নিতে চাই, ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যে আমি একটা ডকুমেন্ট সেটআপ করে নিতে পারি। সেই ডকুমেন্ট সেটআপটা কেমন হবে? এখানে রেজোলিউশন কত হবে, এখানে মিলিমিটার হবে নাকি ইঞ্চি হবে নাকি পিক্সেল হবে, এই জিনিসগুলো কি আপনারা জানেন? একটু চ্যাট বক্সে আমাকে আনসার করেন তো। জি ভাইয়া, আচ্ছা ইমেল ভাইয়া শিখাইছে। আচ্ছা, জাহিদ ভাই আমাকে বলবে যে আমরা প্রিন্টিং এর জন্য কি নিব, আর ওয়েবের জন্য কি নিব? প্রিন্টিং এর জন্য আমরা ইঞ্চি নিব এবং ওয়েবের জন্য পিক্সেল নিব। প্রিন্টিং এর জন্য রেজোলিউশন 300 আর ওয়েবের জন্য 72। প্রিন্টিং এর জন্য কালার হচ্ছে CMYK আর ওয়েবের জন্য RGB। আচ্ছা, এই জিনিসগুলো কি সবার ক্লিয়ার কিনা? এখানে যারা আছে সবার ক্লিয়ার কিনা যে এখানে পিক্সেল হবে কখন, ইঞ্চি হবে কখন, এরপরে আমাদের এই 72 হবে কখন, এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা? কেউ কি আছেন ভাই? এগুলো কিন্তু একদম, এই জিনিসগুলো অবশ্যই আমাকে পার করে যেতে হবে। কখন পিক্সেল নেব আর কখন ইঞ্চি নেব এটা একটু বুঝান। জি জি, আবার বলেন। পিক্সেলটা কখন হবে আর ইঞ্চিটা কখন হবে? ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি আবার এটা ক্লিয়ার করছি। সেটা হচ্ছে আমরা একটা কাজ করব, এই কাজে আমাদের দুটো উদ্দেশ্য আছে। ধরেন আমি এখন একটা ছবি বানাবো, এই ছবিটার একটা উদ্দেশ্য আছে, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হইতে পারে সেটা প্রিন্ট করব, সেটা প্রিন্ট করে আমি আমার ঘরে টানায় রাখবো, বেডরুমে টানায় রাখবো, সেটা পেপার পত্রিকায় প্রিন্টিং এ অ্যাড যাবে। আবার এমন হইতে পারে সেটা আমি ফেসবুকের প্রোফাইল পিকচার দিব, আবার ওয়ালপেপার দিব, আমার ডেস্কটপের ওয়ালপেপার দিব, এরকম বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তো যে কোনো কাজের আমাদের উদ্দেশ্য দুইটা হবে। কেন দুইটা হবে? কারণ আমরা দুইটা সেক্টরেই কাজ করি। একটা হচ্ছে প্রিন্টিং সেক্টর, আর একটা হচ্ছে ডিজিটাল সেক্টর। ধরেন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকবে। যেমন ধরেন আপনি যদি ওয়ালপেপার দেন, সেটা থাকবে কোথায়? সেটা অবশ্যই বিদ্যুতের উপস্থিতিতেই চলবে। তার মানে ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য সেটা মোবাইলের ওয়ালপেপার হতে পারে, ডেস্কটপের ওয়ালপেপার হতে পারে, ফেসবুকের প্রোফাইল পিকচার হতে পারে, ফেসবুকের কভার পিকচার হতে পারে। তার মানে আমাদের উদ্দেশ্য হইতেছে দুইটা, একটা হচ্ছে প্রিন্টিং ডিভাইসের জন্য, আর প্রিন্টিং সেক্টরের জন্য, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য, মানে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেই দেখা যাবে। আপনারা যখন ছোটবেলায় ছোট ছোট মোবাইল ইউজ করতেন, ছোট ছোট মোবাইল মানে বুঝেন? এই যে এই ধরনের মোবাইল, আমার হাতে একটা মোবাইল দেখা যায়, দেখছেন আপনারা? ছোট ছোট মোবাইল। তো এইসব মোবাইলের মধ্যে যদি আপনারা চাপ দেন তাহলে একটু রঙিন দেখা যায়, রং দেখা যায়, এলসিডি মনিটরে যেগুলো দেখা যায়। তো এই যে রং দেখা যায়, তার মানে ইলেকট্রনিক যে মনিটর, ওইসব মনিটরের মধ্যে রং দেখা যায়।
এই তিনটা রঙের নাম হচ্ছে রেড গ্রিন ব্লু। তার মানে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে রং থাকে তিনটা, একটা হচ্ছে আর, জিবি আর জি, আর একটা বি। রেড গ্রিন ব্লু। মৌলিক রং কয়টা বলেন তো ভাইয়া? মৌলিক রং কয়টা? 7টা। মৌলিক রং কয়টা কয়টা ভাইয়া? মৌলিক রং কয়টা? মৌলিক রং কয়টা? ভাইয়া আর জিবি 3টা। এয়ারবক্সে সবাই 7টা লিখতেছে, 7টা কেন? আচ্ছা তিনটা মৌলিক রং তিনটা। মৌলিক রং কিন্তু তিনটা। এই তিনটা হচ্ছে রেড গ্রিন ব্লু। এই তিনটা রং দিয়ে যে কোনো কালার বানানো যায়, যে কোনো কালার এই তিনটা রং দিয়ে বানানো যায়, লাল হলুদ নীল। ঠিক আছে, রেড গ্রিন ব্লু। এই হলুদ বলছেন কেন? হলুদ বলছেন অনামিকা, আপনি হলুদ বলছেন কেন? অনামিকার হলুদ দেখি আমি তো রেড গ্রিন ব্লু আর জিবি। অনামিকা ভুল বলছেন, লাল হলুদ নীল না। অনামিকা রেড গ্রিন ব্লু আর জিবি। আচ্ছা, আমি কমেন্ট করতে অনামিকা বলছে, হলুদ বলে নাই। হ্যাঁ হ্যাঁ, না অনামিকা বলে ফেলেছে আগে। হলুদ বলে নাই, বলছে হোল্ড। আপনারা থামতে বলছে মনে হয়। আচ্ছা ওকে গাইস, আচ্ছা তাহলে মৌলিক কালার আমরা পেয়েছি তিনটা। এই তিনটা কালার দিয়ে বাকি সব রং তৈরি করা হয়। এটা হচ্ছে ডিজিটাল সেক্টরের জন্য, মানে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে। তাহলে আরজিবি আমরা কোথায় ইউজ করব? আরজিবি ইউজ করব আমরা ইলেকট্রনিক সেক্টরের জন্য। ধরেন আপনি একটা কাজ করবেন, এই কাজের আগে আপনার একটা উদ্দেশ্য চলে আসতেছে যে এই কাজটা আমি কেন করব। আপনি বাসা থেকে বেরোচ্ছেন, বাসা থেকে বেরোয় কোথায় যাবেন? বাজারে যাবেন নাকি মসজিদে যাবেন? আগে থেকে কিন্তু আপনার একটা উদ্দেশ্য আছে। তো এই যে একটা কাজ করবো, এই কাজ করার আগে আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে যে এই কাজটা কোথাকার জন্য যাবে। এটা কি প্রিন্টিং সেক্টরের জন্য যাবে নাকি এটা ইলেকট্রনিক সেক্টরের জন্য যাবে? যদি এটা প্রিন্টিং সেক্টরের জন্য যায় তখন আমরা সেখানে কাজ করব ইঞ্চি নিয়ে। প্রিন্টিং সেক্টরের জন্য আমরা ইঞ্চি নিয়ে কাজ করব। আপনারা এটা কাজ করবেন, খাতায় লিখবেন, মাঝখানে একটা টান দিবেন পার্থক্য করার মতো। টান দিয়ে এক সাইডে লিখবেন আরজিবি মানে প্রিন্টিং এর জন্য, আর এক সাইডে লিখবেন ইলেকট্রনিক ডিভাইসের জন্য। ঠিক আছে, এটা আপনাদের জন্য পার্থক্য করতে সুবিধা হবে। এক সাইডে লেখেন প্রিন্টিং, আর এক সাইডে লেখেন ইলেকট্রনিক ডিভাইস। আপনারা লিখছেন, এরকম ভাবে লিখছেন না সবাই? প্রিন্টের জন্য ইঞ্চি আর আরজিবির জন্য পিক্সেল। আরজিবির জন্য পিক্সেল মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য পিক্সেল। আরো সোজা করে দেই, ধরেন আপনি একটা মোবাইল ইউজ করছেন, এই মোবাইলের ক্যামেরা কত? আপনার মোবাইলের ক্যামেরা কত? এখন আপনি কি উত্তর দিবেন? আমার ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, আমার ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল। তাহলে এই যে পিক্সেল ওয়ার্ডটা কোথায় ইউজ করতেছেন? ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে ইউজ করতেছেন। কেউ কি প্রিন্টিং এর ক্ষেত্রে বলে যে আমার এই কাগজের মধ্যে এত 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 প্রিন্ট হইছে, এত পিক্সেল প্রিন্ট হইছে, এত পিক্সেল দেখা যাচ্ছে? কেউ কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে বলে না। আমরা কিন্তু ক্যামেরার ক্ষেত্রে, ডিজিটাল সেক্টরের ক্ষেত্রে মেগাপিক্সেল, পিক্সেল এইসব জিনিসগুলো কিন্তু ইউজ করি। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য আমরা এই পিক্সেল ইউজ করতেছি, আর প্রিন্টিং সেক্টরের জন্য আমরা ইঞ্চি ইউজ করতেছি। এবার আসেন রেজোলিউশন। এই রেজোলিউশন মানে কি? এই রেজোলিউশন মানে কি বলেন তো? এটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে? রেজোলিউশন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ নাকি বলেন তো? না, তাহলে রেজোলিউশন ব্যাপারটা কি? ইমেজের পাওয়ার। আচ্ছা, আর কি? ভাইয়া স্বচ্ছতা হতে পারে। আচ্ছা, স্বচ্ছতা হতে পারে, পিকচার কোয়ালিটি হতে পারে। ভেরি গুড সঞ্জিদা। আচ্ছা, তাহলে আমরা পিকচারের কোয়ালিটিটা বুঝি, এর মধ্যে আবার শার্পনেসটাও ইনক্লুডেড। আচ্ছা, কতগুলো পিক্সেল, আচ্ছা এরপর ব্রাইটনেস, এরপর কোয়ালিটি। আচ্ছা, এটা হচ্ছে একটা পিকচারের কোয়ালিটি। একটা পিকচারের কোয়ালিটিটা কেমন হবে, এই কোয়ালিটিটা আমরা চাইলে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। এখন ধরেন আমি একটা ছবি বানাবো, এই ছবিটা আমি যদি জুম করতে চাই, ধরেন এই ছবিটা আমি একটা বানাবো, এই ছবিটা অনেক বেশি জুম করব, সেই ক্ষেত্রে আমাকে পিক্সেলটা একটু বেশি দিতে হবে। আবার ধরেন আমি একটা ফাইল বানাতে চাই যেটা কখনো জুম হবে না, সেটা আমরা পিক্সেলটা কম দিব। যেমন ধরেন ওয়েবসাইটে যে সকল জিনিস আপলোড করেন, ওয়েবসাইট তো সবাই বুঝি, ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাড আমরা দেখি না? তো একটা ওয়েবসাইটে একটা অ্যাড দেওয়া হয়েছে, এই অ্যাডটা কিন্তু মানুষ জুম করে দেখে না। ওয়েবসাইটে কোনো অ্যাড, এটা কিন্তু আপনি জুম করে দেখবেন না, কারণ এমনিতে দেখা যায়। ঠিক আছে, তো এই যে ওয়েবসাইটের যে সেক্টরের জন্য বা ইলেকট্রনিক যে ডিভাইসের জন্য, সেসব জায়গায় এই রেজোলিউশনটা হয় 72। আরেকটা ব্যাপার আছে, এখানে যদি আমি রেজোলিউশনটা কম দেই, 72 দেই, তাহলে দেখেন এখান থেকে আমাদের ইমেজ সাইজটাও কমে গেছে। আপনারা খেয়াল করছেন ইমেজ সাইজ কমে গেছে? যদি আমি রেজোলিউশনটা 72 দেই তখন আমার এই ইমেজ সাইজটা কমে যাচ্ছে, কিন্তু আমি যদি এখানে 300 দিচ্ছি তখন কিন্তু আমার ইমেজ সাইজটা বেড়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতেছি রেজোলিউশন মানে পিকচার কোয়ালিটি। পিকচার কোয়ালিটিটা যদি ভালো হয়, বেশি হয়, তখন আমাদের ফাইলের সাইজটাও বেড়ে যাবে। আবার যদি পিকচার কোয়ালিটিটা কম হয় তখন আমাদের ফাইলের সাইজটাও কমে যাবে।
বুঝতে পারছি? তার মানে এটা পিকচারের কোয়ালিটি ডিপেন্ড করতেছে আমার এই রেজলিউশনের মধ্যে। ভাইয়া এটা কি 72 আর 300 এর মধ্যে রাখতে হবে? 100 200 এরকম দেওয়া যায় না? আমরা এখানে রেজলিউশন ইউজ করি তিনটা। কয়টা হয়? তিনটা। একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে ভালো। ঠিক আছে, আমরা এখানে তিনটা ভাবে ইউজ করতে পারি। একটা হলো ধরেন নরমাল, একটা মোটামুটি, একটা ভালো। একটা হচ্ছে সাধারণত ইসের জন্য মানে কম, আমরা ধরি একটা কম, একটা মিডিয়াম, একটা বেশি, এভাবে ধরি। একটা কম, একটা মধ্যম, একটা বেশি। তো আমরা এখানে ইউজ করবো যে কোনো দুইটা, হয় 72 না হয় 300। মধ্যমটা আমাদের দরকার নাই। আবার এখানে আরো কথা আছে, এগুলা কিন্তু সারফেস ভেদে চেঞ্জ হয়। যেমন ধরেন কাপড়ের উপর প্রিন্ট হবে, ওইটা রেজলিউশন আলাদা হবে। পলিথিনের উপরে প্রিন্ট হবে, ওইটার রেজলিউশন আলাদা হবে। ঠিক আছে, এইখানে রেজলিউশনটা একটু ভাগ আছে। আমরা মূলত দুইটা রেজলিউশনে কাজ করব, একটা 72, একটা 300। যখন প্রিন্টিং ডিভাইসের জন্য কোনো একটা কাজ করব, ধরেন আমি একটা পেপার প্রিন্ট হবে, আমাকে অ্যাড করতেছি, সেটা প্রিন্টে পেপার হবে, পেপারে প্রিন্ট হবে, ওই সবের জন্য কিন্তু আমার লাগবে রেজলিউশন 300। আর 72 লাগবে কোথায়? যখন আমাদের ইলেকট্রনিক ডিভাইস আসবে তখন। বুঝতে পারছেন এই জিনিসটা ক্লিয়ার সবার? সবার কি ক্লিয়ার? জি এখানে যারা আছেন সবার কি ক্লিয়ার? আচ্ছা, সবাই কি ক্লিয়ার কিনা ভাইয়া? আচ্ছা, এগুলো ভাই একদম বেসিক, এগুলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি ধরেন একটা ফাইল নিতে পারি, আপনাদেরকে হিমেল ভাই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ফাইল থেকে নিয়ে যাই, ফাইল থেকে নিয়ে যে আমি একটা ডকুমেন্ট সেটআপ করব, সেই ডকুমেন্টটা A4 পেপার নেওয়া হয়েছে, A4 পেপার। তো A4 না, 300 এর বেশি দেওয়া যাবে না, পলি 300 এর বেশি দেওয়া যাবে না, বাট যাই বাট আমরা দিব না, আমাদের কাজ 300 পর্যন্ত। 300 আর 72 এর নিচেও দিব না, আর 72 এর উপরেও দিব না, 300 ডিরেক্ট, আর একটা হচ্ছে 72। পলিয়াবো ক্লিয়ার? আমরা এর বেশি কম দিব না, এটা দিবে যারা প্রিন্টিং সেক্টরে কাজ করে তারা দিবে এটা। আচ্ছা, প্রিন্ট আমরা কখন কোন পেপার নিব সেটা কিভাবে সিলেক্ট করব, রাইট? আচ্ছা, কখন কোন পেপার নিব, ধরেন দলিল নিয়ে কাজ করব আমি, দলিল দেখছেন সবাই, জমির দলিল। আপনারা জমি যদি কিনছেন, কে জমি যদি যারা কিনছেন তারা তো চিনেন জমির দলিল কেমন। আচ্ছা, তো যে কোনো দলিল, আরেকটা দলিল আছে, যারা কোর্ট ম্যারেজ করছেন, বিয়ে করার সময় কোর্ট ম্যারেজ করছেন তারা দলিলে করেন, রেজিস্ট্রি পেপারও মনে হয় দলিলের মতোই হয়। আচ্ছা যাই হোক, তো দলিলের সাইজ যেটা আছে সেই সাইজটা হচ্ছে এখান থেকে আমরা পাবো, আমরা সেই সাইজটা পাবো হচ্ছে এখান থেকে। সেই সাইজটা দেখি তো, দলিলের পেপারটা এখানে কোথায় আছে? ইউএস পেপারের মধ্যে আছে। ইউএস পেপারের মধ্যে লিগ্যাল পেপার আছে, ইউএস পেপারের মধ্যে আমাদের লিগ্যাল পেপার আছে, এইটা হচ্ছে দলিলের পেপার। তো এরকম ভাবে বিভিন্ন পেপার আমাদেরকে কাস্টমার বা ক্লায়েন্ট বলে দিবে। ধরেন আপনি একটা ক্লায়েন্ট পেয়েছেন, সেই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এটা A4 পেপার হবে নাকি এটা লিগ্যাল পেপার হবে না কোন পেপার হবে, একটা ক্লায়েন্ট বা কাস্টমার আপনাকে বলে দিবে। তাছাড়া আপনি জিজ্ঞেস করতে পারেন। বাজারে পাওয়া তো যায় A4 আর লিগেল। বুঝিনি আমাদের বাজারে তো পাওয়া যায় A4 আর লিগেল, এই দুইটা সাইজের কাগজ তো পাওয়া যায়। বাজারে A4 সাইজ বেশি পাওয়া যায় সেটা বললেন? হ্যাঁ, আচ্ছা, এখন বাজারে তো যে কোনো সাইজ, একটা ক্লায়েন্ট ভেতরে তো যে কোনো কাজ হতে পারে, তাই না? ক্লায়েন্ট একটা দিল আপনাকে লিগ্যাল পেপারে, আপনি দিতে বাধ্য। A4 আর লিগেল বুঝিনি আবার বলেন। কাজটা চলে তো A4 সাইজ আর লিগেল সাইজ। না, ব্যাপারটা এরকম না যে সবসময় এই দুই পেপারে চলবে, মানে আমাদের এটা ক্লায়েন্ট ভেদে চেঞ্জ হয়। যেমন ধরেন আমার একটা সাইজ হলো কাস্টম সাইজ, আমি চাইতেছি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা কাজ করে দিবেন আপনি, তখন আপনি এটা কোন পেপারে করবেন? আমি চাইতেছি আপনি আমার 15 ইঞ্চি বাই 7 ইঞ্চিতে কাজ করে দেন, এটা তো অফসেট পেপার থেকে বড় হয়ে গেল, তখন কোন পেপারে দিবেন? লিগ্যাল পেপার থেকে বড় হয়ে গেল, তখন কোন পেপারে দিবেন? এই জন্য এখানে বিভিন্ন পেপার আছে। যেমন ধরেন আমরা বাজারে যে পেপারগুলো দেখি, সবাই তো আমরা মোটামুটি অফসেট পেপার বেশি চিনি, A4 পেপারটা বেশি চিনি। A4 পেপার হচ্ছে ইন্টারন্যাশনাল পেপারের মধ্যে মোস্ট বেশি ইউজ হয়, সব থেকে বেশি ইউজ হয় A4 পেপার, যার কারণে সবাই আমরা A4 পেপারটা বেশি চিনি। কিন্তু A4 পেপারের মতো A6 আছে, A3 আছে, A5 আছে, এরকম করে অনেকগুলো সাইজ আছে, BL পেপার আছে। এগুলো নীল খেতে গেলে বুঝতে পারবেন, ঢাকার নীল খেতে এরকম বিভিন্ন পেপার পাওয়া যায়। তো যাই হোক, আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পেপার ইউজ করবো। যেমন ধরেন বড় একটা পোস্টার হবে, একটা রাস্তাঘাটে ধরেন ওয়াজ মাহফিলের পোস্টার লাগানো হয় না, ওইরকম ওয়াজ মাহফিলের পোস্টার হবে, তখন কোন পেপারে করবেন? তো এইগুলো ব্যাপার আছে। তো যাই হোক, আমরা এখান থেকে আপাতত একটা A4 পেপার নিলাম, আর এখান থেকে আমরা সেটা কি ইঞ্চি বা পিক্সেলে কনভার্ট করে ফেলবো। যদি আমরা পিক্সেল নিয়ে কাজ করতে চাই, যদি এটা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কাজ করতে চাই, তখন এটা পিক্সেল নিব। আর পিক্সেল নিলে আমরা রেজোলিউশন কত দিব? 72। পিক্সেল নিলে আমরা রেজোলিউশন দিব 72, রাইট? আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ। আচ্ছা, এবার কালার মোড কি দিব? এখানে কালার মোড CMYK নাকি RGB? এখানে কালার মোড নাকি CMYK নাকি RGB, কোনটা দিব আমরা? এটা RGB আসবে, RGB যেটা রেজোলিউশন 72 দিচ্ছে। আচ্ছা, যেহেতু রেজোলিউশনে 72 দিয়েছি এবং এখান থেকে পিক্সেল দিয়েছি, সেহেতু আমরা এখান থেকে বলতেই পারি এটা RGB হবে।
ওকে, এইবার যদি আমি ওকে দেই, ওকে দিলে আমাদের একটা ডকুমেন্ট সেটআপ চলে আসবে, ডকুমেন্ট আমাদের সামনে চলে আসবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? CNYK টা কি? কি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। CNYK টা কি? সিএমওয়াই কে আমরা একটু গুগল থেকে যদি দেখে আসি। আচ্ছা, আপনারা তো সিএমওয়াই কে আর ইসের পার্থক্য দেখেন না, দেখছেন? না 8 GB রুলটা হচ্ছে সিএমওয়াইকে। আচ্ছা, আমরা গুগলে যে সার্চ করলাম পাশাপাশি, সায়ান মেজেন্ডা এগুলো মেবি। রাইট, ভেরি গুড ভাই, আপনাকে ধন্যবাদ। সায়ান মেজেন্ডা ইয়েলো আর হলো ব্ল্যাক। ওকে জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখতে পাচ্ছি পার্থক্যটা কি, আমরা একটু দেখে আসি। সিএমওয়াই কে হচ্ছে এই তিনটা রং, হলুদ, এখানে এটা কি, এটা কি রং যেন, এটাকে বলে, এটাকে আকাশী বলে না? সায়ান ইংলিশে বাংলা এটাকে কি বলে? আসমানি কালার। আকাশী। আকাশী, কিন্তু এটা নীল। এটা কিন্তু ব্লু, এটা নীল। এই হচ্ছে পার্থক্য আমাদের সিএমওয়াই কে, মানে একটা প্রিন্টারের মধ্যে এই কালারগুলো থাকে, এই যে এই কালারগুলো থাকে সিএমওয়াই, আর এই তিনটার সমষ্টি হইতেছে কি ব্ল্যাক, এই তিনটা সমষ্টি কি ব্ল্যাক, ঠিক আছে? এই তিনটা সমষ্টি কি ব্ল্যাক। আবার এখানে আমরা আরজিবি পাচ্ছি, রেড গ্রিন ব্লু, বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে সিএমওয়াই কে, সি ফর সায়ান, এম ফর মেজেন্টা, ওয়াই ফর ইয়েলো, কে ফর কি ব্ল্যাক। কি মানে কি, চাবির রিং আছে না কি, ওই কি কি চাবির রিং, ধরতে পারি চাবি ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, এখন কি ব্ল্যাক, তাহলে সায়ান মেজেন্টা ইয়েলো কি ব্ল্যাক, আর হচ্ছে রেড গ্রিন ব্লু, কোনটা কোথায় ইউজ হয় সেটা আমাদের সবার ক্লিয়ার আশা করি। আজ সময় মাউথ প্লিজ বন্ধ রাখি, যার কোনো প্রশ্ন মাথায় আসবে সে প্রশ্ন করবে, যার কোনো প্রশ্ন মাথায় আসবে সাথে সাথে সে প্রশ্ন করে ফেলবে। আচ্ছা, এরপর আমি তো যদি এখানে কাজ শুরু করতে চাই, আমি কি ডিরেক্টলি এখানে কাজ করব নাকি ডিরেক্টলি কাজ করব না? আমি কি ডিরেক্টলি এখানে কাজ করব নাকি কাজ করব না, বলেন? মিলিমিটার থাকলে কি করব? আচ্ছা, আমি যদি লেয়ার না নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমার প্রবলেমটা কোথায়? আচ্ছা, জাফরুল ভাই আমাকে বলবে, জাফরুল ভাই আমাকে বলেন যে আমি যদি ডিরেক্টলি কাজ করে ফেলি তখন আমার কি করার আছে? জাফরুল ভাই আমাকে নিউ লেয়ার নিতে হবে। জাফরুল ভাই কি কথা বলছে? না ভাই, বলতেছি নিউ লেয়ার নিতে হবে, নতুন লেয়ার নিতে হবে। কারণটা কি? না হলে ভাই ধরেন ছবির কোন একটা অংশ আমি মুছে যাচ্ছি বা ডিলিট করছি, তখন পুরো ছবিটা মুছে যাবে বা নষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে একটা টুল আছে, টুলটার নাম কি? এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ আপনারা জানেন? জি ভাই, ছবি মুভ করে যায় বা ছবি কোন একটা অংশ মুভ টুলের কাজ তাহলে ছবি মুভ করা। তাহলে মুভ টুলে গেলাম, মুভ টুলে যাওয়ার পর এখন সিলেক্টেড কোনটা, কোন টুল সিলেক্টেড? মুভ টুল, রাইট? যে টুলটা সিলেক্টেড সেটা একটু গাঢ় হয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মুভ টুলে থাকা অবস্থায় আমার তো মুভ করার কথা, এটা তো মুভ করার কথা, কিন্তু মুভ হচ্ছে না। কেন মুভ হয় না? কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছি, এবং এই ব্যাকগ্রাউন্ডে লক অবস্থায় আছে, রাইট? লক অবস্থায় আছে না? লক অবস্থায় আছে, সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব না। তাহলে আপনারা সবাইকে খাতা কলমে একটু লিখছিলেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করা যাবে না, এরকম কি আপনারা লিখছেন খাতায়? জি হ্যাঁ, আমরা লিখছি। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে ভাই ব্যাকগ্রাউন্ডে কেন কাজ করব বা করব না? ভিতরে চলতেছে কথা বলতে, তোমার ফোন বন্ধ থাকে। জি ভাইয়া, ব্যাকগ্রাউন্ড লকটা হচ্ছে গেলে তো ওখানে কাজ করা যায়। আচ্ছা, এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে ভাই লকটা কেন, বা আমি নতুন লেয়ার নিব কেন? ইমেজ মেবি প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ব্যাকগ্রাউন্ড লেয়ার আর ফ্রন্ট লেয়ার, এই লেয়ারটা আবার সবচেয়ে বেশি সমস্যা। এর আপনার সবথেকে বেশি সমস্যা, তাই তো? হ্যাঁ, কারণ এখানে একটা কাছে পিকচারটা আমার সঠিক আসে না, এটা আমি সরাতে পারি না, কিভাবে সরাবো? লেয়ারে কাজ। আচ্ছা আচ্ছা, ধরেন আপনি বাজার থেকে একটা অফসেট পেপার কিনছেন, একটা পেপার কিনছেন, আপনি একজন ছবি আঁকেন, ড্রয়িং করেন, আপনারা তো অনেকেই ছবি আঁকছেন ছোটবেলায়, আমাদের ড্রয়িং এর আলাদা একটা সাবজেক্টই ছিল। তো আমরা একটা ছবি আঁকছি, এখন আমরা কি যদি একটা রং তুলি দিয়ে আমি যদি ডিরেক্টলি ছবি আঁকি, তাইলে আমার যদি কোথাও ভুল হয় আমি কি বুঝতে পারবো? না। আমি যদি কলম দিয়ে ডাইরেক্ট লিখি তাহলে কি আমি এটা বুঝতে পারবো?
না। বোঝা যাবে। এই কারণে আমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করি, রাইট? আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করি, তারপরে আমরা এটা পছন্দ করার পর তারপরে যে আমি সেটা রং তুলিতে রং করতেছি। মানে যখন আমার ফাইনাল হইতেছে তখন আমি রং তুলি ইউজ করতেছি। তার মানে কি, প্রথমে আমি ট্রায়াল দিতেছি। কেন ট্রায়াল দিতেছি? কারণ আমি যদি ডিরেক্টলি রং তুলি দিয়ে রং করতাম তাহলে আমার পেজটা নষ্ট হয়ে যেত। আমার সাথে কি একমত হয় আপনি? হ্যাঁ একমত, হ্যাঁ একমত। নেটটা অনেক প্রবলেম করছে। তার মানে আমাদের যে মূল ফাইলটা, মূল যে পেপারটা, এই মূল যে ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না? কারণ এটা তোমার মূল পেজ, এখানে কাজ করলে তো নষ্ট হয়ে যাবে সেটা। তো এই কারণে আপনারা সেখানে কোনো কাজ করবেন না। তাছাড়া এখানে কাজ করলে আপনারা সেটা নড়াইতে পারবেন না, কারণ কি, মুভ টুল তো ব্যাকগ্রাউন্ডে কাজ করে না। ভাই আপনি কি এবার ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার কিনা একটু বলবেন? আমি মোটামুটি বুঝতে পারছি, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ডে কাজ করা গেলে সে কাজ যদি করেন তাহলে কিন্তু মুভ হবে না। মুভ হওয়া মানে সরবে না, অন্য কোনো কাজ হবে না, ঠিক আছে? এই জন্য লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার জন্য এখানে টুল আছে, এইখানে গেলে এখানে লেখা আসে ক্রিয়েট এ নিউ লেয়ার। আপনি কি দেখছেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার? হ্যাঁ দেখছি, এটা দেখছি। এই দেখবেন, কেউ দেখা এটার মধ্যে চাপ দিয়েন না, এটা এক কাজ, এটা এক কাজ। তো এই নিউ লেয়ারে ক্লিক করলে একটা লেয়ার আসছে। আপনি কি খেয়াল করছেন ভাই লেয়ার সিলেক্টেড? হ্যাঁ আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে তপন ভাই। আচ্ছা তপন ভাই, হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন যে লেয়ার সিলেক্ট করা আছে নাকি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে? আপনি আমাকে একটু দেখে বলেন তো যে কোনটা সিলেক্ট করা আছে। এখন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি যদি আরেকটা লেয়ার নিই, তাহলে এখন লেয়ার কোনটা সিলেক্ট করা আছে? লেয়ার 1 না লেয়ার 2? আমি তো লেয়ারটা আমার মনিটরে দেখতে পাচ্ছি না। আপনি জাস্ট দেখে আমাকে বলেন যে এখানে লেয়ার কোনটা সিলেক্ট করা আছে, ব্যাকগ্রাউন্ড নাকি লেয়ার 1 নাকি লেয়ার 2 লেয়ার 2 তপন ভাই আপনি কি দেখছেন লেয়ার 1 সিলেক্ট করা? আমি তো লেয়ারটা এখান থেকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, দেখেন তো লেয়ার খুঁজে দেখেন যে লেয়ার 1 সিলেক্ট করা না 2 সিলেক্ট করা। আচ্ছা, তাহলে এই লেয়ারের উপর যখন যেখানে বলেন লেয়ার 2 সিলেক্ট করা আছে। ওকে ওকে, ভেরি গুড। তাহলে আমি যে লেয়ার সিলেক্ট করব আমি সেই লেয়ারে কাজ করব, রাইট? যে পেজটাকে সিলেক্ট করতেছি সেই পেজটা কাজ করতেছি। তাহলে আমার এখানে আছে লেয়ার 2, লেয়ার 1 নাই, লেয়ার 1 আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন লেয়ার 1 এ যাওয়ার পর এই যে একটা টুল আছে, এই টুলটার নাম রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। কি টুল ভাই? রেক্টাঙ্গুলার মার্কিউ টুল। টুলের নাম দেখি আমরা, আগে নাম দেখবো পরে কাজ করব। এই টুলটার কাজ হচ্ছে এরকম ড্র্যাগ করে শেপ নেওয়া। এই টুলটার কাজ হচ্ছে এরকম ড্র্যাগ করে শেপ নেওয়া, ঠিক আছে? এটা কিন্তু নরমালি আসবে না, ড্র্যাগ করে টান দিতে হয়। আপনারা যেমন কোন একটা ফাইল যদি ডেস্কটপ থেকে সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে কিভাবে করেন? এই যে এইভাবে সিলেক্ট করেন না, এইভাবে সিলেক্ট করতেছেন। তাহলে এই কাজটাই আপনারা এখানে করছেন, সেটা হচ্ছে মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে টান দিতেছেন। এই যে সিলেক্ট করলেন, সিলেক্ট করে সেখানে আপনি একটা কালার দিলেন, সেই কালারটার নাম কি? সেই কালারটা কি এখানে ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার? তপন ভাই আপনি কি আমাকে বলেন এটা ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার? এটা তো ফ্রন্ট কালার দিচ্ছেন। ফরগ্রাউন্ড কালার নাকি ব্যাকগ্রাউন্ড কালার তপন ভাই? ফ্রন্ট আচ্ছা, এখন আপনি কালার বক্সের দিকে তাকায় আবার বলেন তো এটা ফরগ্রাউন্ড কালার না ব্যাকগ্রাউন্ড কালার? এখন তো ব্যাকগ্রাউন্ডে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ডে গেছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে গেছে। তার মানে এই যে এখানে যে দুইটা রং দেখা যায়, এই দুইটা রঙের নাম হচ্ছে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড। সেটা কেমন? যেমন ধরেন এখানে যদি আমি মাউসটা নিয়ে যে রাখি তখন ওখানে লেখা আসে সেট ফরগ্রাউন্ড কালার। যখন আমি মাউসটা নিয়ে ড্র্যাগ করে রাখছি তখন আমার লেখা আসতেছে সেট ফরগ্রাউন্ড কালার বা সেট ব্যাকগ্রাউন্ড কালার। তখন ভাই এই জিনিসটা ক্লিয়ার? ফরগ্রাউন্ড কালার কোনটা, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? আমার সমস্যা হলো লেয়ারটা আমি বুঝতে পারছি। ওকে, লেয়ার সমস্যা থাকবে না। ওকে ফাইন। আচ্ছা, আর কি আছে এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে যার ঝামেলা কি যেন বলছিলেন? কেউ কি আছেন চ্যাট বক্সে আমাকে জানান বা মাউথপিসে কথা বলেন। ওদের যদি বলে তাহলে উপর যেটা থাকবে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর যেটা নিচে থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। রাইট। আমরা জাস্ট মাউসটা নিয়ে যদি আমি এখানে যে দাঁড়াই তাহলে দেখেন লেখা আসতেছে সেট ফরগ্রাউন্ড কালার। উপরে মানে কি, ব্যাকগ্রাউন্ড মানে কি, ব্যাকগ্রাউন্ড, পেছনের গ্রাউন্ড, পেছনে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড, সামনে যেটা আছে সেটা ফরগ্রাউন্ড। আচ্ছা, তাহলে আমরা যদি কোন একটা শেপ নিয়ে একটা নতুন একটা লেয়ারে নেই,
সেটা কি আমরা মুভ করতে পারবো নাকি পারবো না? নতুন একটা লেয়ারে যেটা নিব সেটা কি মুভ করতে পারবো নাকি পারবো না? তপন ভাই আপনি আমাকে বলেন তো এই লালটা মুভ করা যাবে কিনা? লাটলা মুভ করা যাবে। অনামিকা আমাকে বলেন তো এই সবুজটা মুভ করা যাবে কিনা? অনামিকা অনামিকা আমাকে বলবেন যে সবুজটা মুভ করা যাবে কিনা? অনামিকা আমাকে বলবেন, অনামিকা আপু আপনি আমাকে বলবেন যে সবুজটা মুভ করা যাবে কিনা? কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না? কারণ ভাই এটা ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কাজ করলে মুভ করা যায় না, ঠিক আছে, ভেরি গুড, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি তো একটা ভুল করে ফেলছি, আমি শুরুতে একটা ভুল করে ফেলছি, এই ভুলটা শুধরানোর উপায় আমার কি? অনামিকা আপু আমাকে বলবেন যে আমি ভুলটা কিভাবে শুধরাতে পারবো, আমি তো একটা ভুল করে ফেলছি। লেয়ারে যে যদি আরেকবার কাজ করি। আচ্ছা, তপন ভাই আমাকে বলেন তো, তপন ভাই এই ভুলটা আমি কিভাবে শুধরাতে পারি? তো লেয়ারে থেকে লেয়ার সিলেক্ট করে তারপরে কন্ট্রোল অল্টা জেড দিলে যাবে। ভেরি গুড রাসেল ভাই, এটা কিন্তু আনডু করতে হবে, এটা কিন্তু আমাদের আনডু করতে হবে। এর আরেকটা লেয়ার নিতে হবে, ব্যাপারটা তা না, আরেকটা লেয়ার নিলে যে প্রবলেম সলভ তা তো না। আমি যদি নিউ লেয়ার নিতেছি, নিউ লেয়ার নিলাম, আমার যদি ব্যাকগ্রাউন্ডে ভুল থাকে তাহলে তো আমি আর কোনো কিছু নিয়ে কাজ হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে ভুল করে আসছেন, আপনি যেখানে ভুল করছেন সেটা শুধরাইতে হবে না। আপনি বাসা থেকে তাড়াহুড়া করে বের হওয়ার সময় আপনি বাড়ি থেকে মোবাইল রেখে বেরিয়ে গেছেন, মোবাইল রেখে চলে গেছেন, রাস্তায় যে আপনার 2 মিনিট পর মনে হয়েছে আই হ্যাম তো মোবাইল রেখে আসছি, তখন আপনারা কি করেন? আবার বাসায় আসতেছেন না, তার মানে কি আবার পেছনে ফিরে আসতেছেন না? এই যে আন্ডু করা, এটাকে বলা হচ্ছে আমাদের ভাষায় আন্ডু করা। আন্ডু মানে পেছনে যাওয়া। এই আন্ডুর শর্টকাট আপনাদেরকে বলা হয়েছে, লেখা হয়েছে, সেটা কি? অনামিকা আপু বলেন তো আন্ডু করে কিভাবে? কন্ট্রোল অল্টা জেড। কন্ট্রোল অল্টা জেড বা কন্ট্রোল জেড, আমরা দুইটা ইউজ করি, একটা হচ্ছে কন্ট্রোল অল্টা জেড বা কন্ট্রোল জেড। এখন কেউ যদি আমার সাথে যুদ্ধ করতে চায় যে ভাই কন্ট্রোল জেড ভাই, আপনি আসেন আমি দেখাই দিতেছি কন্ট্রোল জেড ভাই, এখন কেউ যদি যুদ্ধ করতে চায় তাহলে তো হবে না। তো এই জন্য কন্ট্রোল অল্টা জেড এবং কন্ট্রোল জেড দুইটাই, কন্ট্রোল জেডও হয়, সেটা একবার হয়, সেটা একবার হবে, বাট আপনি যদি কন্ট্রোল অল্টা জেড দেন তাহলে পর্যায়ক্রমিক ভাবে অনেকবার পেছনে যেতে পারবেন। কন্ট্রোল অল্টা জেড দিলে পর্যায়ক্রমিক ভাবে অনেকবার পেছনে যেতে পারবেন, কিন্তু কন্ট্রোল অল্টা জেড দিলে মাত্র একবার পেছনে যেতে পারবেন। এই জন্য আপনারা দিবেন কোনটা? কন্ট্রোল অল্টা জেড দিবেন, ঠিক আছে? এটা CS6 এ, আর সিসির ক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রোল। ওকে, আচ্ছা এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? যে যেখানে বুঝবো না ডাইরেক্ট প্রশ্ন করব। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমার লেয়ারে সমস্যা হইতেছে। ওকে ভাই, আমি কি আমাদের ক্লাসে একটা সিস্টেম আছে, আমাদের ক্লাসে একটা রুলস আছে, আমি যখন কাজ করাবো বা কাজ দেখাবো তখন কেউ কোনো কাজ করতে পারবেন না। আপনার লেয়ারে সমস্যা আছে সেটা এখন কথা না, আমি যখন আপনাকে কাজ করতে দিব তখন বলবেন। এখন আপনারা কেউ কাজ করেন না, এখন আপনারা জাস্ট কাজটা দেখেন, আমি এখনই আপনাদেরকে কাজ করতে দিব, আপনাদেরকে আমি এখনই কাজ করতে দিব, একটু ওয়েট করেন, কেউ কাজ করবে না, জাস্ট এদিকে দেখেন। আচ্ছা ফয়সাল ভাইয়ের জি বলেন। কন্ট্রোল অল্টা জেড দিয়ে মনে করেন আমি 5টা ধাপ পিছনে চলে গেছি, কিন্তু আমার যাওয়া দরকার ছিল 3টা, 2টা বেশি চলে গেছে, এখন আমি আবার ফিরে আসবো কি করে? যখন বেশি আন্ডু করে ফেলছেন তখন রিডু করবেন, রিডু আপনি বলেন তো, রিডু শর্টকাট কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। ওকে, তাহলে আন্ডু রিডু, ঠিক আছে? আন্ডুর বিপরীত রিডু, ভালো খারাপ, একটা পেছনে যাওয়া একটা সামনে যাওয়া। ওকে, আচ্ছা এইবার আসেন, আমাদের এক ভাই প্রশ্ন করেছে যে কালারগুলো অ্যাপ্লাই করে কিভাবে। এই যে কালার, এই কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করে? এই কালারগুলো অ্যাপ্লাই করে কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস আর কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস, দুইটা একসাথে চাপবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার লাগে তখন আপনি দিতেছেন কন্ট্রোল ব্যাক স্পেস, আবার যদি অল্টা ব্যাক স্পেস দেন তাহলে আপনার আসতেছে ফরগ্রাউন্ড কালার। তাহলে ফরগ্রাউন্ড কালারের জন্য আমাদের আসতেছে অল্টা প্লাস ব্যাক স্পেস। সবাই একটু খাতা কলমে লিখেন, খাতা কলমে একটু লিখেন, যেহেতু ফার্স্ট ক্লাস এই জন্য লিখতে বলা, এগুলো কিন্তু আমাদের সারা জীবন লাগবে না, একবার মাথার মধ্যে ঢুকলে সেট হয়ে যাবে। অল্টা ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি কালার? ব্যাকগ্রাউন্ড কালার। যেমন আমি যদি এখানে ইয়েলো কালার দেই, সেক্ষেত্রে আবার অল্টা ব্যাক স্পেস দিতে হবে নাকি কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে বলেন তো? এখানে কোনটা দিব, অল্টা ব্যাক স্পেস নাকি কন্ট্রোল ব্যাক স্পেস? তপন ভাই আমাকে বলেন তো, তপন ভাই এখানে আমি হলুদ রং নিতে চাই, আমি কি দিব? কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, তাহলে এবারে আসবে উপরের কালার, ফ্রন্ট কালার আসবে। তপন ভাই যেটা উল্টা বলছেন, প্লাস ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার আসবে। তপন ভাই কিন্তু উল্টা বলছে,
কন্ট্রোল প্লাস তপন ভাই কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিলে কোনটা আসবে, ফরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড? উপরে ফ্রন্ট কালার, নো, কন্ট্রোল প্লাস ব্যাক উপরে গেলে হয়তো ফ্রন্ট কালারটা আসবে। আচ্ছা আচ্ছা তপন ভাই আপনাকে ধন্যবাদ। কন্ট্রোল আচ্ছা সবাইকে ধন্যবাদ। আচ্ছা সবাই একটু খাতা কলমে লিখবো। অল্টার স্পেস এটা দেখালাম। আচ্ছা সবাই তপন ভাই একটু খাতায় লিখেন, তপন ভাই খাতায় লেখেন যে ফরগ্রাউন্ড কালার ইকুয়াল, ফরগ্রাউন্ড কালার ইকুয়াল। কেউ একজন লেখেন তো চ্যাট বক্সে, কেউ একজন লিখে দেন। লিখছি সবাই লিখছি, ভেরি গুড, ওকে। আচ্ছা এইবার ফয়সাল ভাই আমার সাথে কথা বলবেন। ফয়সাল ভাই, ফয়সাল ভাই মাউথপিস ওপেন করে আমার সাথে কথা বলেন তো ফয়সাল ভাই। জি ভাই, আমি তো কালার কিভাবে সিলেক্ট করে এটা বুঝতে পারতেছি না একদম। আচ্ছা 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 কালার ঠিক আছে, দেখবো আমরা, দেখবো একটু ওয়েট করেন, আমরা দেখছি কালারটা কিভাবে সিলেক্ট করে। হ্যালো ওকে। আচ্ছা এখন কালার নিয়ে প্রশ্ন আছে আপনার, ওকে ভেরি গুড, আমরা যখন কাজ করব তখন দেখব। আচ্ছা আচ্ছা এবার আমরা চলে যাই মুভ টুলে। এই যে একটা টুল আছে, সেই টুলটার নাম মুভ টুল। এখন ফয়সাল ভাই আপনি আমাকে বলেন যে আমি যদি সবুজটা সরাতে চাই, সবুজটা সরবে নাকি সরবে না? শুধু সবুজটা বা শুধু একটাকে এখান থেকে মুভ হবে? দুটোটাই একসাথে সরবে, কিন্তু আলাদাভাবে সিস্টেম করতে হবে। আলাদাভাবে সরতেছে না কেন? দুইটা একই লেয়ারে, তাই ফয়সাল ভাই দুইটা একই লেয়ারে দেওয়া হয়েছে। দুইটা একই লেয়ারে যে আছে আপনি বুঝতেছেন কিভাবে? ওই যে ডান পাশে আমার লেয়ার 1 এর মধ্যে দেওয়া বক্স বা লেয়ার প্যানেল আছে, সেখানে যে দেওয়া আছে লেয়ার 2, এই লেয়ার 2 লেয়ার 1 এর মধ্যে, লেয়ার 1 তো না, এখানে 2 আছে আর কি। তো এখানে লেয়ার 2 সরি, এখানে কিন্তু দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটার মধ্যেই দুইটা কাজ, একটা লেয়ারের মধ্যেই দেওয়া। এখন এই ভুলটা আপনি ভুলটা থেকে শুধরাবেন কিভাবে, ভুল শুধরাবেন কিভাবে? কন্ট্রোল আল্টার জেড ব্যাক। ওকে ভেরি গুড, তাহলে আমি পেছনে যে নতুন আরেকটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম, সেই লেয়ারের মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করলাম। এবার কি মুভ করা যাবে? ভাইয়া কালারটা অ্যাপ্লাই করে কিভাবে আমি ওইটা পারতেছি না, জাস্ট বুঝতেছি না। অ্যাপ্লাই করে কিবোর্ডে জাস্ট রেক্টেঙ্গেল টুল দিয়ে টান দেওয়ার মতো কালার হয়ে যাচ্ছে, কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। আচ্ছা এইবার এই পর্যন্ত আমি জানি সবার হয়েছে, আমি বুঝতে পারতেছি সবার হয়েছে। তারপরও আপনারা এখন সবাই সবার কম্পিউটারে জাস্ট কাজটা করেন এবং যা যেখানে প্রবলেম সে মাউথপিস আমাকে বলেন। সবাই সবার কম্পিউটারে চলে যায়। এখন আমি সবাইকে 5টা মিনিট সময় দিচ্ছি, 5টা মিনিটে আপনারা এতটুকু করে ফেলেন। সবাই সবার কম্পিউটারে ফিরে যান, সবাই সবার কম্পিউটারে। আমাদের ক্লাসটা লাইভ ক্লাস মানে আমি কাজ করব, আমি কাজ শেষে আপনাকে কাজ করতে দিব, আপনিও কাজ করবেন। সবাই সবার কম্পিউটারে চলে যান, সবাই সবার কম্পিউটার চলে যায় ভাইয়া, আমরা আরো অনেক কিছু শিখবো। এগুলো ভাই বেসিক ক্লাস, সবার শিখতেই হবে। আরেকটা বিষয়, আপনাদের কালকে এক্সট্রা ক্লাস আছে, কালকে দুপুরে এক্সট্রা ক্লাস আছে। যারা এই এখন কাজ করে পারবে না, তারা এই সেম ক্লাসটা কালকে দুপুরবেলা আবার ক্লাস করবে। কালকে দুপুর 3টা বাজে একটা এক্সট্রা ক্লাস আছে আপনাদের, যারা এই কাজগুলো আবার করবে। এটা আমাদের বেসিক, এটা আমাদের জিনিসটা শিখতেই হবে, কাজ শিখতেই হবে এই পর্যন্ত। তপন ভাই বলেন এই ক্লাসটা আবার কখন নেবেন? কালকে দুপুর 3টা বাজে এই ক্লাসটা রিভিউ পাবেন। আমি তো অন্য একটা কম্পিউটারে কাজ করতেছি, যে যেখানেই করেন কাজ করলেই হলো। আমি এখানে দেখতেছি আর কম্পিউটারে করতেছি, এটা করা যাবে? আপনি আরেক কম্পিউটারে কাজ করতেছেন, করেন, সমস্যা নাই। হ্যাঁ কালারটা তো অ্যাপ্লাই করতে পারছি না।
কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস দেন আর কন্ট্রোল ব্যাক স্পেস দেন, তাইলেই হবে। একবার অল্টা ব্যাক স্পেস দেন আর একবার কন্ট্রোল ব্যাক স্পেস দেন। আর আপনি কি ব্যাক স্পেস বাটন চিনেন তাই বলুন তো? জি। ব্যাক স্পেস বাটন কোনটা? ব্যাক স্পেস বাটনের নিচে কি বাটন আছে বলুন তো? ব্যাক স্পেসের বাটনের নিচে এই যে স্ল্যাশ বাটন আছে। ব্যাক স্পেস বাটনের নিচে ইন্টার বাটন। আমার ইন্টার হচ্ছে, তার এক বাটন নিচে হচ্ছে এন্টার বাটন। আচ্ছা, আপনার তো একটা বাটন মাঝখানে বেশি আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ব্যাক বাটন যেটা ওইটাই ব্যাক স্পেস বাটন। জি জি আমরা না আমি বুঝতে পারিনি। আকাইয়া ভাই একটু বিরক্ত করব আমি। বলেন। হচ্ছে আমি এই ফার্স্ট টাইম আপনার একটা নিউ পেজ নিচ্ছি, এখানে আপনার উইডথ কি আমি যেটা বাই ডিফল্ট থাকে সেটাই রেখে দিব? আমি শুধু কি রেজোলিউশন 72 আর পিক্সেল সিলেক্ট করব আর কালার মোডটা আরজিবি সিলেক্ট করলেই তো আমার হবে? আচ্ছা, ওখানে দেখেন A4 পেপার আছে, ওখানে দেখেন A4 পেপার আছে। আপনারটা CS6 নাকি CC কোন ভার্সন? আমারটা হচ্ছে CS6। তাহলে এই যে এখান থেকে প্রিসেট থেকে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার নেন, ইন্টারন্যাশনাল পেপার। জি 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 ইন্টারন্যাশনাল সাইজটা নেন A4। A4 নিছেন? হ্যাঁ A4 নিছি, উইডথ আছে 210, হাইট আছে 297। এটা কি মিলিমিটার নাকি পিক্সেল নাকি ইঞ্চি কোনটা? আমি এটা পিক্সেল সিলেক্ট করলাম তো। না না, এখানে আসছে কি মিলিমিটার আসছে? কাস্টম ইন্টারন্যাশনাল পেপার A4 আছে, এটা আছে আপনার মিলিমিটার আসছে, আমি পিক্সেল করে দিয়েছি। ওকে ওকে, পিক্সেল করে দেন। তাহলে রেজোলিউশন নেন 72। হ্যাঁ রেজোলিউশন 72, 8 জিবি 8 বিট আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে দিব আমি। ওকে 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 থ্যাংক ইউ। আর সিসির ক্ষেত্রে? সিসির ক্ষেত্রেও সেম, বাট ওইখানে A4 পেপারটা দেখেন ডাইরেক্টলি দেওয়া থাকে। A4 পেপার ডাইরেক্টলি দেওয়া থাকে, বা ডান সাইডে দেখেন যে প্যানেল পাবেন, ওখানে A4 পেপার নেন। A4 দেখেন লেখা আছে কোথায়? আমি কি ওয়েবে যাব নাকি প্রিন্টে যান, প্রিন্ট। প্রিন্টের আলাদা ঘর আছে দেখেন আপনি সিসি হ্যাঁ এই প্রিন্টে A4 আছে। হ্যাঁ ওকে, ওখান থেকে নিয়ে নেন। A4 পেপার নিয়ে নেন, সেটা ইঞ্চিতে নেবেন। ইঞ্চিতে আছে না মিলিমিটারে আছে দেখেন তো? পিক্সেল আছে। আচ্ছা ঠিক আছে, ইঞ্চিতে আছে। ইঞ্চিতে আছে। আপনি চাইলে ইঞ্চিতে নিতে পারেন, আপনি চাইলে পিক্সেলও নিতে পারেন। সেটা ডিপেন্ড করবে কেন কিসের উপরে বলেন তো আপু? এই ইঞ্চি আর পিক্সেল ডিপেন্ড করতেছে কিসের উপরে? এটা ওই যে আমি প্রিন্ট মিডিয়াতে মানে এটা করব নাকি ওয়েবে? আম্মু আমাকে অ্যাডাপ্টার হারিয়ে আপ আম্মু অ্যাডাপ্টার। ইয়া মোসাদ্দিক ভাই মাউথপিস অফ রাখতে হবে। ওকে জি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যখন ভাইয়া জি আচ্ছা, আপু বলেন, ফারজানা হোসেনের কথা বলেন। হ্যাঁ যখন আমরা হচ্ছে প্রিন্ট কোনো কিছু মানে প্রিন্টের জন্য করব তখন হচ্ছে ইঞ্চিতে নিব, আর যখন ওয়েবে করব ডিজিটাল কোনো ইসে তখন হচ্ছে পিক্সেলে। রাইট, ভেরি গুড ভেরি গুড। ওকে জি, সুমন ভাই বলেন। সুমন ভাই কি বলতে চাচ্ছিলেন? একজনের কথা বলে শেষ হবে, তারপর আমরা বলবো, মাঝখানে কথা বলবো না। সুমন ভাই প্লিজ। জি 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 ভাইয়া, আমি তো নিউ পেজ খুলছি আর কি। এরপরে তো ক্রিয়েট নিউ লেয়ার। নিউ পেজ খোলার পরে জাস্ট নতুন লেয়ারে যেরকম কালার অ্যাপ্লাই করবেন, আমি যেভাবে কালার অ্যাপ্লাই করেছি ঠিক এভাবে কালার অ্যাপ্লাই করবেন, আমি যতটুকু করেছি। ভাইয়া আমি আপনার লেয়ার 1 2 নিয়েছি। ওকে আচ্ছা, মেহবিন আপু কথা বলেন। মেহবিন আপু, আচ্ছা সুমন ভাই আপনাকে মিউট করা হয়েছে। মেহবিন আপু কথা বলেন। জি জি ভাইয়া, ধরেন আর্টবোর্ডে আমি মিলিমিটার নিয়ে নিছি, ভুলে পিক্সেল নিতে পারিনি, তখন কি এটা আমাকে কেটে আবার নতুন করে নিতে হবে নাকি আর কোনো উপায় আছে? সেটা আমি এই মুহূর্তে চাচ্ছি না। আপনি আমার স্ক্রিনের দিকে দেখলে বুঝতেছেন যে আমি কিছু চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে, বাট আপনি এটা পারবেন না, সেটা আমরা পরে দেখব। আপনি রুলারের মধ্যে দিচ্ছেন, পরে চেঞ্জ হচ্ছে, করে চেঞ্জ করছি। যদি আপনার কাছে না থাকে তখন কি? কন্ট্রোলার দিব। আচ্ছা, আপনি দেখে অনেক কিছু জানেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি ঠিক আছে কথা দিচ্ছি। আচ্ছা সুমন মজুমদার ভাই
জাকারিয়া ভাই বলেন, একজন একজন করে বলি। ভাইয়া আমি যেটা প্রবলেমে পড়ে যাচ্ছি এখন সেটা হচ্ছে আমি আমার এখানে লেয়ার নিতে পারতেছি না নতুন করে একটা। ওকে, আমার এখানে আচ্ছা, যে লেয়ার নিতে পারছেন না সে আমাকে উত্তর দেন যে আপনার কি এখানে লেয়ারের এই প্যানেলটা আছে, যে এটা কি আছে কিনা। আমার হ্যাঁ ওইটা আছে ভাইয়া। এখন লেয়ার নিতে যান তখন থাকে নাকি? এটা ডিম হয়ে থাকে ভাইয়া। কি হয়ে থাকে? মানে ওইটা মানে ডিসেবল হওয়ার মতো হয়ে আছে, আমি ওটাতে কোনো মানে কিছু ক্লিক করতে পারছি না ওটাতে। আপনি নতুন করে ডকুমেন্ট নেন না, নতুন করে ডকুমেন্ট নিছেন, ফাইল থেকে নিয়ে যে এরকম একটা সাদা রঙের পেজ নিয়েছেন আপনি? হ্যাঁ ভাইয়া নিছি, একটা হোয়াইট বোর্ড আমার এখানে আসছে একটা। এটা কোন সফটওয়্যার? ফটোশপ দেখাচ্ছে আমার। হ্যাঁ এটা কোন সফটওয়্যার? কি লেখা আছে নাকি ফটোশপ পিএস লেখা আছে ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি মোসাদ্দেক ভাই? ফটোশপ, জি। আচ্ছা, আপনি তো ছবি তুলে বা আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপনার স্ক্রিন শেয়ার আমরা আপনার স্ক্রিনে যে দেখতাম কি প্রবলেম হচ্ছে। স্ক্রিন শেয়ারের অপশনটা ভাইয়া কোথায় পাবো? জুমে? জুমের মধ্যে দেখেন নিচে শেয়ার স্ক্রিন আছে, শেয়ার স্ক্রিন, ওখান থেকে শেয়ার স্ক্রিন শেয়ার করে ট্রাই করেন, পাবেন আপনি। আচ্ছা জি দেখতে পাচ্ছি, জি নতুন লেয়ারে যান। আমরা এখন মোসাদ্দেক ভাইয়ের কম্পিউটার আছে, মোসাদ্দেক ভাই একটা প্রবলেমে পড়ছে, তার সলিউশন করতে যাচ্ছে। তাই মোসাদ্দেক ভাই কি প্রবলেম? আপনি নতুন একটা লেয়ার নেন। নতুন একটা লেয়ার নিতে পারছে, আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো, এগুলো তো কাজ করতে পারছি না। সব ঠিক আছে, এখানে তো কোনো কাজ করতে পারবেন না, সেটা স্বাভাবিক। আপনি নতুন একটা লেয়ার নেবেন। নতুন লেয়ার নেই কোথায়? আপনাকে মোসাদ্দেক ভাই বলেন নতুন লেয়ার নেই। এখানে একটা আপনার ওখানে দেখলাম যে একটা আইকন আছে, ফোল্ড করা, কর্নার ফোল্ড করা একটা জিনিস আছে, আমি এই জিনিসটা খুঁজে পাচ্ছি না আসলে। এটা খোঁজার দরকার নেই, আপনি এই যে নিচে এই সেটা নিচে আছে, একদম নিচের দিকে দেখেন, এই লেয়ারের নিচে আরো নিচে, এরর মাথায় এই যে দেখেন নিচে ডান দিকে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সরি, আমি আপনার ছবিটা ওখানে ছিল তো দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য সরি। হ্যাঁ এখানে আমি দেখেছি, এখন দেখেছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আপনার যে ভিডিও স্ক্রিনটা ওটা থাকার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না, সরি। ওকে মোসাদ্দেক ভাই, দেখতে হবে, থ্যাংক ইউ। ভাইয়া আমি এই যে মার্কিউ টুলটা চেঞ্জ করতে পারতেছি না। ওকে কোনো প্রবলেম নাই, দেখবো। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ লাইভ ক্লাস, আপনারা ক্লাস দেখতেই পারছেন যে মোসাদ্দেক ভাইয়ের কোনো একটা প্রবলেম হচ্ছে, সাথে সাথে আমরা মোসাদ্দেক ভাইয়ের কম্পিউটার চলে গেছি। তো ব্যাপারটা হচ্ছে যার যেখানে প্রবলেম হবে সে বলবেন, আমরা তার ওখানে চলে যাব। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? কে কি পারছে না? আচ্ছা, আমার একটা আমি তো ক্লিয়ার। একজন ক্লাসে রুলস ব্রেক করা যাবে না, ক্লাসে রুলস ব্রেক করা যাবে না। আমাদের সাথে এখন কথা বলবো অপ্পো। আচ্ছা ভাই, আপনার নাম কি? অপ্পো নাকি? আপনি ভাই না আপ লগে তাও বুঝতেছি না, সবাই রিনেম করেন, নাম ঠিক করেন। ও সরি, আজমল হোসেন, রিনেম করতে ভুলে গেছিলাম। নাজমুল ভাই রিনেম করেন, আর নাজমুল ভাই বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম, একটা লেয়ার নিয়ে কালার পর্যন্ত গেছি, তারপরে কিছু করতে হবে নাকি? ওকে ঠিক আছে, ওখানে ওয়েট করেন, আমরা আসছি ওই পর্যন্ত। আচ্ছা জি, এরপরে তপন ভাই বলেন, তপন ভাইয়ের প্রশ্ন বলেন। আমি একটু ধরা খাইছিলাম। জি বলেন, কি ঝামেলা? মানে যে কালারটা আনতে পারছিলাম কিবোর্ড থেকে, এখন পারছি। ওকে তপন ভাই, আপনাকে ধন্যবাদ। হোসনে আরাফাত বলেন, হোসনে আরাফাত ভাই কি প্রবলেম? জি ভাই, আমি তো লেয়ার দুটো নিয়েছি, এখন মানে যে কালারটা যে করব, এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল করলাম, এখন কালারটা করতে পারছি না। কালার করে কি দিয়ে বলেন তো? আপনি আমাকে খাতায় লিখছেন, আপনি কালার করে কি দিয়ে খাতায় লিখছেন কিনা বলেন। কালার হচ্ছে, আপনি কি লিখছেন হোসেন আরাফাত ভাই? আপনি কি লিখছেন কিনা? এই দেখতেছি ভাই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু করে, ওটা দিয়ে কালার করে নাকি? ফরগ্রাউন্ড ইকুয়াল, না নাকি ফরগ্রাউন্ড কালার ইকুয়াল অল্টা প্লাস ব্যাক স্পেস এরকম কিছু লেখা আছে? আপনি লিখেন নাই, ফাঁকিবাজি করছেন ভাই। আচ্ছা শুনেন, এটা কিন্তু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কে লিখছে কে লেখে না আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। আরেকটা ব্যাপার, আপনারা কি এরকম মনে করেন না? আপনারা কি এরকম মনে করেন না যে আমি এই বয়সে এসে এখন খাতা কলমে লেখাপড়া করবো, এরকম কেউ ভাবেন না। জিনিসগুলো জাস্ট আজকের জন্য, লেখাগুলো কিন্তু সারা জীবন না, জাস্ট আজকের জন্য প্রথম কয়েকটা ক্লাসে লেখাগুলো দরকার হবে, এরপর আমাদের অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা, কালার হচ্ছে অল্টা প্লাস ব্যাক স্পেসের ফরগ্রাউন্ড কালার, অল্টা প্লাস ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার। মোস্তারাফাত ভাই, অল্টা প্লাস ব্যাক স্পেস, জি পেয়েছি। আর ফরগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এই অল্টা প্লাস ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড। ভুল করেন কেন? একটু জয়েন করতে পারি? জি শিওর ভাইয়া, বুঝতে পারেন।
আচ্ছা, ও আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমি দুটো কালারে নিয়েছি, যখন মুভ করতে যাচ্ছি আমার শুধু বক্সটা মুভ হচ্ছে, কালারটা মুভ হচ্ছে না। কালার মুভ হচ্ছে না? না। আচ্ছা, মুভ বক্স আমার কালার, যে বক্সটাই মুভ হচ্ছে, কালার মুভ হচ্ছে না। আচ্ছা, আপনার স্ক্রিনে আমরা যেতে চাই। আপনার স্ক্রিনের মধ্যে শেয়ার স্ক্রিনে একটা বাটন আছে, সেখানে ক্লিক করেন। মেজবাউদ্দিন ভাই, জি। আর কার কি প্রশ্ন আছে? প্রশ্নগুলো করে ফেলেন। ভাইয়া আমার তো প্রশ্নটা শেষ হয়নি। জি, প্রশ্নটা করে ফেলেন। ভাই আমি তো লেয়ার নিয়েছি, কিন্তু ওই যে আপনার যে রেক্টাঙ্গুলার, আমি ওইটা করতে পারছি না। একটা রেক্টাঙ্গুলার হচ্ছে, কিন্তু দুটো হচ্ছে না আমার। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই ভাই আমি এখন আছি মজুমদার ভাই। এটা কার স্ক্রিন? মেজবা ভাই নাকি? স্ক্রিনটা কার? সুমন মজুমদার ভাই। সুমন মজুমদার ভাই, আপনি বলেন এখানে কি প্রবলেম? আমরা এখন দেখতে পাচ্ছি সুমন মজুমদার ভাই। মেজবা মেজবা, মেজবা ভাই যে আমি এখানে মুভ করছি, মানে আমার জাস্ট বক্সটা মুভ হচ্ছে, কালার মুভ হচ্ছে না। আচ্ছা, দেখি আপনি মুভ করে দেখান তো আমাকে। তো মুভ করে দেখান ভাইয়া। এগুলো কি? আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে বলা হয়েছে জাস্ট মুভ করে দেখান। মুভ করেন। আমার এখানে আপনার এই স্ক্রিনটা এসে আছে তো। আমার স্ক্রিনটা যাচ্ছে নাকি? যে এটা এখানে এসে আছে, সরাচ্ছি এটা। এসে না, আপনি আপনার স্ক্রিনে যান ভাইয়া। জি, আপনার স্ক্রিনে গিয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেক ভাইয়ের কম্পিউটার, মেজবা ভাইয়ের। মেজবা ভাই, আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি কাজ করতে চাচ্ছেন? আপনি আমাকে বলেন, আপনার উদ্দেশ্য কি? আমার বক্সটা মুভ হচ্ছে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, মেজবা ভাইয়ের একটা ভুল ছিল। সেই ভুলটা হচ্ছে সে পুরো লেয়ারে কাজ করেছিল, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ভাই প্রবলেম আমি বুঝতে পেরেছি, মেজবা ভাই আপনাকে ধন্যবাদ। ওকে, আচ্ছা, আর কার কি প্রবলেম আছে? আর কার কি প্রবলেম আছে আমাকে একটু বলেন তো ভাইয়া। আর কার? আমি কি জানতে পারি? জি, মারিয়া আপু বলেন। যে আমার ওই যে মার্কিউ টুলটা চেঞ্জ হইতেছে না। ওকে ওকে ওকে, আর আমি পারতেছি না এটা সেভ করতে। ওকে, আর কার কোথায় প্রবলেম হচ্ছে? ভাই আমি তো ওই দুটা রেক্টাঙ্গেল তৈরি করতে পারছি না। ওকে, আর কার কি প্রবলেম? আমি কালার করতে পারছি না ভাইয়া। ওকে, জি বলেন। মিস্টার ক্রিয়েটিভ ভাই, আপনি বলেন। মিস্টার ক্রিয়েটিভ, আপনার নাম তো নাই। মনির স্যার, ভাইয়া আমি বলতেছি যে মানে আমরা কালার আনার জন্য যে অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দেই, মানে কিবোর্ড ছাড়া কি কোনো মাধ্যম আছে কালার আনার জন্য? আছে, বাট আমরা কিবোর্ড দিয়ে অপশন করতে পারি, উপরে যে আমরা পারি, কিন্তু আমরা কি এখানে এই মুহূর্তে এই প্রশ্ন করা যাবে না, আমরা এখন এটা দেখব। আর সুমন মজুমদার ভাই, আপনি কিসের কোড দিবেন? এনিডেস্কের নাকি? সুমন ভাই কিসের কোড দিবেন? জি জি, এনিডেক্সের। কেন এনিডেস্কের নাম কোড দিবেন কেন? কে চাইছে? ভাই আমি তো ওই যে আপনার দুটো রেক্টাঙ্গেল করতে হবে, ওইটা বুঝতে পারছি না। তাহলে আপনি নাম্বার দিবেন, একটা হচ্ছে আর কি। হ্যাঁ, সেটা আমি দেখাবো জুমে। আপনি এনিডেস্কের নাম্বার কেন দিবেন? আপনার এনিডেস্কের নাম্বারে যদি অন্য কেউ ঢুকে, এনিডেস্ক দিবেন না, এনিডেস্ক দিবেন ইনবক্সে আগে কথা বলে, যে সাথে তারে দিবেন। ওকে ওকে গাইজ, আমরা চলে যাই সরাসরি আমাদের স্ক্রিনে। আচ্ছা, এই পর্যন্ত যার কার কার কোথায় প্রবলেম হয়েছে টোটালি আমরা বুঝে ফেলছি। তো এই মুহূর্তে আমরা জাস্ট একটা পেজ সেটআপ করলাম। তো এই পেজের মধ্যে আমি কিন্তু ডাইরেক্টলি কোনো কালার অ্যাপ্লাই করব না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এটা ডিরেক্টলি অ্যাপ্লাই করলে মুভ করা যাবে না। মুভ করা যাবে না বিধায় আমি এখানে কোনো কাজ করব না। তাছাড়া এটা মেইন ফাইলটা নষ্ট করা যাবে না। এখন আপনাকে বলা হলো আপনি বাসা থেকে জুম্মার নামাজ পড়তে বাসা থেকে বের হইছেন, ঠিক আছে? এখন রাস্তায় যাওয়ার পরে আপনি মসজিদে যখন ঢুকতেছেন, মসজিদে ঢুকে ফেলেছেন, তখন দেখবেন নামাজ শেষ। তখন আপনি কি নামাজ পড়ে আসবেন মসজিদ থেকে, নাকি বাসায় চলে আসবেন?
আপনি কোন একটা নামাজের জন্য মসজিদে গেছেন, যা আপনিও মসজিদে গেছেন, জামাতও শেষ হয়ে গেছে, তখন আপনি কি মসজিদ থেকে নামাজটা বাকি নামাজ আপনি নিজে পড়ে আসবেন, নাকি মসজিদ থেকে বের হয়ে বাসায় চলে আসবেন নামাজ না পড়ে? কোনটা কোনটা ভাই? চ্যাট বক্সে আমাকে জানান তো। নামাজ পড়ে আসবো। নামাজ পড়ে আসবো। আচ্ছা, তার মানে যে কাজটা আমরা শুরু করতেছি সেই কাজটা আমরা শেষ করে আসবো, রাইট? যে কাজটা আমরা শুরু করতেছি সেই কাজটা আমরা শেষ করে আসবো। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করার জন্য একটা এই যে রেক্টেঙ্গেল নিয়েছি, এই রেক্টেঙ্গেল যদি আমি এখান থেকে অল্টা ব্যাক স্পেসে কালার অ্যাপ্লাই করলাম, করার পর আমি কি এই রেক্টেঙ্গেলটা ডিসিলেক্ট করব আবার, নাকি এটা রেখে আমি অন্য কাজ করব? এটা কি ডিসিলেক্ট করব নাকি আমি অন্য কাজ করা শুরু করব? এটা দিয়ে ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করতে হবে। এই ডিসিলেক্ট করার শর্টকাট কি? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। এটা কি সবাই লিখছেন খাতায়? কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন। সিলেকশন মানে কি? সিলেকশন মানে এই যে সিলেক্ট করা। ডিসিলেকশন মানে কি? ডিসিলেকশন মানে এই যে সিলেক্টেড এরিয়া এটাকে চলে যাওয়া, এটাকে বলা হচ্ছে ডিসিলেকশন। কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন। কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন। এর সবাই খাতায় লিখেছি আমরা? সবাই কি ভাইয়া বাট না ডিসিলেক্ট কেন করব? ওই যে ভাই মসজিদে গেছেন, মসজিদে নামাজ না পড়ে আসেন নাই, মানে পুরো কাজটা কমপ্লিট করতে হবে, এইটা এই কাজটার অংশ। আপনি একটা এরিয়া নিছেন, একটা এরিয়ার মার্ক করছেন, সেই মার্ক করার পর রংও করছেন, কিন্তু রং করার পর আপনি মার্কটা ধরতে রেখে গেছেন। জিনিসটা কেমন না? ধরেন আপনি একটা রাস্তা রং করবেন, একটা রাস্তার মধ্যে গোল করে বৃত্ত আঁকবেন। এখন গোল করে বৃত্ত আঁকার জন্য আপনি প্রথমে কি করছেন? প্রথমে একটা দড়ি দিয়েছেন বা কয়টা রশি দিয়েছেন, মার্ক করছেন, রশিতে মার্ক করছেন। রশিতে মার্ক করার পর আপনি এখানে রং ছিটাইছেন, রং করছেন। এরপর কি আপনি সুতাটা এখানে রেখে আসবেন, এটা নাকি উঠাই নেবেন? মানে ব্যাপারটা একটা কাজ শুরু করছেন, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য শেষ করতে হবে না, ফিনিশ করতে হবে না। তো এই জন্য কোন একটা কাজ শেষে যে এরিয়াটা সিলেক্টেড থাকবে এটাও ডিসিলেক্ট করতে হবে। জি জি, আমি কি বুঝতে পারছি ভাই? কোন একটা কাজ যখন শুরু করতেছেন সিলেক্টেড কাজ শেষে ডিসিলেকশন করতে হবে। আর এটার জন্য কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি ফর ডিসিলেকশন। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আমি ফোরগ্রাউন্ড কালারটাই পেস্ট করতে পারতেছি না, এই টিকটাকে আরেকবার দেখাবেন কাইন্ডলি? ধরেন এই যে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? এই শেপের মধ্যে আমি উপরে যে কালারটা, এখানে ইয়েলো কালারটা উপরে আছে, এটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই। এই ক্ষেত্রে আমি কি করব? কিবোর্ডের কোন বাটনটা দিব, এখানে কোন কমান্ডটা দিব? আপনি আমাকে বলেন তো ভাইয়া, যে পারছেন না আমাকে বলেন, কমান্ডটা বলেন। ব্যাক স্পেস দিচ্ছি, কিন্তু অল্টার ব্যাক স্পেস দিলে প্রবলেম হচ্ছে ওটা কালারটা আসছে না, আমি সেটাই বুঝতে পারছি না আসলে কেন আসছে না। তাহলে আপনার কিবোর্ডে অল্টার বাটন কয়টা আছে? দুইটা আছে না? আরেকটা অল্টার যেটা আছে ওটা দিয়ে দেখান। আপনার অল্টার বাটনের সমস্যা হইতে পারে একটাই, কিবোর্ডে অল্টার বাটন দুইটা থাকে। লেয়ারটা সিলেক্ট আছে না, লেয়ারটা সিলেক্ট আছে কিনা সেটাও তো দেখতে হবে। ভেরি গুড আপু। যে লেয়ারে করতে যাচ্ছে ডিসলেক্টটা ভাইয়া দেখান একটু সময় মাউথ পিস অফ রাখি। জি ভাইয়া বলেন, আপনি করছেন, করে দেখছেন? এগেইন ট্রাই করে দেখেছেন? না ভাই, আমার কোথাও একটা প্রবলেম হচ্ছে না। আমার কি অন্য কোনো বাটন এর মধ্যে সিলেক্ট হয়ে যাচ্ছে কিনা? আমি এরিয়াটা সিলেকশন করেছি, কিন্তু আমি যখন অল্টার ব্যাক স্পেস দিচ্ছি আমার কালারটা তো ওখানে আসবে, কিন্তু কালারটা আসছে না। আচ্ছা, এখন আমার স্ক্রিনে দেখেন তো আমার এখানে কোন লেয়ারটা সিলেক্টেড। আমার স্ক্রিনের দিকে দেখেন যে কোন লেয়ারটা আমার সিলেক্টেড। আপনার লেয়ার 1 এ আপনার হ্যান্ড টুলটা দেখা যাচ্ছে আর কি, টুল দেখা যাচ্ছে, কিন্তু সিলেকশনের সাইন এটা। এখন বলেন তো লেয়ার আমার কোনটা সিলেক্টেড? এখন ব্যাকগ্রাউন্ড। আমার হাত তো আছে লেয়ার 1 এ। লেয়ার 1 এ কিন্তু সিলেক্ট করা আছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এখন লেয়ার সিলেক্ট করা কোনটা? এখন তো আমি এটা ঠিক বুঝতে পারছি না ভাই, এটা সিলেক্ট করা কোনটা? এখন হচ্ছে গ্রিনটা সিলেক্ট করা না ভাইয়া, লেয়ার 1। কিভাবে আপনি বুঝতেছেন? কারণ আমার ওই সিলেকশন যেটা রেক্টেঙ্গেল টুল ওইটা আমার গ্রিনের উপরে আছে তাই। ওকে ভাইয়া, আপনি আমার স্ক্রিনের মধ্যে এই যে একটা ফাইল সিলেক্ট করা দেখছেন, একটা বাঘের ছবি সিলেক্ট করছি আমি, এই যে সিলেক্ট করলাম বাঘের ছবি, এটা বাঘ আসে। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে সিলেক্ট করা, এটা কি সিলেক্ট করা দেখা যাচ্ছে? একটা বর্ডার এসছে অ্যাশ কালারের। বর্ডার দেখা যাচ্ছে না? একটা বর্ডার দেখা যাচ্ছে না অন্যরকম? হ্যাঁ একটা বর্ডার। না এখন তো কোনটা সিলেক্ট করা বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপনার বাঘেরটার এখন হচ্ছে পিএস ফটোশপের ফাইলটা সিলেক্ট করা। রাইট। তাহলে এখানে এইবার দেখেন তো কোনটা সিলেক্ট করা? এখনো তো পিএসটাই সিলেক্ট করা।
এখানে এখানে আমার স্ক্রিন তো এখন লেয়ার 2 সিলেক্ট করা, লেয়ার 2 সিলেক্ট করা। তার মানে এখন কোনটা সিলেক্ট করা? এখন কোনটা সিলেক্ট করা? এই এখন তো আমি এখন তো ঠিক এখন তো একটাও সিলেক্ট করা না, কারণ ওই রংটা কোথাও না না একটাও সিলেক্ট করা নাই। হ্যাঁ ওই রংটা কোথাও নাই, তখন আবার সিলেক্ট করা হবে। যেমন আপনারা টুলবার দেখেন, এই টুলসটা দেখেন, এই টুলসের মধ্যে কোন টুলটা সিলেক্ট করা? বলেন তো, 1 নাম্বার টুল নাকি 2 নাম্বার টুল? আপনি বলেন 1 নাম্বার টুল হচ্ছে আপনি মুভ টুলটা সিলেক্ট করুন, কারণ এটা ডার্ক হয়ে আছে, রাইট? একটু অন্যরকম রং হয়ে আছে। তাহলে এখানে এই জিনিসটা কেন বুঝছেন না, যে কালারটা আবার থাকতেছে ওইটা হচ্ছে সিলেক্ট করা, আর যদি কোনোটা সিলেক্ট করা না থাকে তখন এরকম একদম ব্ল্যাঙ্ক দেখাবে। এখন আপনার ব্যাপারটা হচ্ছে এইরকম, আপনি কোন একটা লেয়ার সিলেক্ট না করে যদি রং অ্যাপ্লাই করেন তাহলে তো রং হবে না। একটা রং অ্যাপ্লাই করবেন, কোথায় রং অ্যাপ্লাই করবেন? একটা লেয়ার লাগবে না, একটা পেজ লাগবে না, সেই পেজের মধ্যে অ্যাপ্লাই হবে। তাহলে আপনি এরকম করে একটা লেয়ার সিলেক্ট করেন, তারপর আপনি রংটা অ্যাপ্লাই করেন। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। ট্রাই করে। আচ্ছা গাইস, আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা আছে, সেটা হচ্ছে ধরেন এই যে ভাই একজন ভাই পারতেছে না, এখন আরেকজন মনে মনে বলতেছে কি ভাই জাকের ভাই কি শুরু করছে, একজনের নিয়ে এতক্ষণ ধরে সময় ব্যয় করতেছে। আচ্ছা, যারা এরকম মাইন্ডেড আছেন আমি তাদেরকে বলি, গ্রাফিক ডিজাইন প্রচুর ধৈর্যের বিষয়, প্রচুর ধৈর্য লাগবে। এখানে আপনি একজন যদি না পারেন, আমি ওই জন্য নিয়ে চিন্তা করতেছি, কারণ উনি আমার ক্লাসের একজন স্টুডেন্ট, উনি একজন আমাদের সদস্য, উনি আমাদের এই ফ্যামিলির সদস্য, যে কারণে আমাদের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। আর একটা ব্যাপার, ওনাকে যদি এখন আজকে এই জিনিসটা আসে, সেই জায়গায় কিন্তু আপনিও থাকতে পারেন, আপনিও কিন্তু কোনো একটা কঠিন টুল নাও বুঝতে পারেন, কিন্তু আমি যদি আপনাকে ছেড়ে চলে যাই তখন কিন্তু আপনি ওখানে স্টপ হয়ে যাবেন। ক্লিয়ার? এই জন্য আমরা সবাইকে নিয়ে আগাবো, আমরা অল্প অল্প খাই কিন্তু সবাই মিলে খেতে চাই। ব্যাপারটা এরকম নাকি তার ফেলে চলে যাবো বলেন তো? আচ্ছা, এই জন্য ঠিক আছে, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল, এটা খুবই অ্যাপ্রিশিয়েটেবল, আপনি যেটা করছেন সবার জন্য করাই উচিত। রাইট রাইট, জি আপু আপনাকে ধন্যবাদ। আচ্ছা জি, সবাইকে ধন্যবাদ। সবাই একটু করবেন, সবাই সবার জন্য থাকবেন, সবাই সবাইকে হেল্প করবেন, ঠিক আছে? কেউ কাউকে এখানে আমার একটু হেল্প বলেন কাকে বলেন? না বলেন আপু, শুনতে পাচ্ছি। আমার এখানে লেয়ারের যে টুলটা আছে, আমার এখানে লেয়ারের টুলটা সরে গেছে, আমি এখন খুঁজে পাচ্ছি না। মানে লেয়ারের টুল বলতে লেয়ারের যে পুরো বক্স, এই বক্সটা নাই, এই বক্সটা নাকি? হ্যাঁ, এই বক্সটা চলে গেছে, এখন আমি এটা কোনোভাবেই মানে আবার আনতে পারছি না। আচ্ছা, সেটার জন্য এই যে উইন্ডো আছে না আমাদের মেনু বারে, উইন্ডো থেকে উইন্ডোতে ক্লিয়ার করার এই যে দেখেন লেয়ার দেখছেন, এটা শর্টকাট হলো কিবোর্ডের F7। কিবোর্ডের ফাংশন কি 7 আছে, F7 আছে একটা বাটন, এটা কিন্তু দুইটা না যে F আর 7 দুইটা আলাদা চাপ দিব এরকম না, F7 বাটনই আছে একটা, F থেকে F1 থেকে 12 পর্যন্ত। কিবোর্ডের ফাংশন কি কয়টা বলো? জি, কিবোর্ডের ফাংশন 12টা F12 পর্যন্ত, F1 থেকে F12 পর্যন্ত। তাহলে আপনি 7 নাম্বারটা চাপ দেন, F7, তাইলেই হবে, চলে আসবে লেয়ার। আর কার কোথায় প্রবলেম হচ্ছে বলেন? ভাইয়া মার্কিউ টুলটা চেঞ্জ করতে পারতেছি না, এটা মানে মার্কিউ টুল করে যে করে ধরে রাখতে হয়, লেফট ক্লিক দিয়ে ধরে রাখতে হয়, আপনি করে ধরে রাখ। আচ্ছা গাইস, সবাইকে বলছি সবাই স্টপ করেন, সবাই সবার কাজ করা স্টপ করেন, যে অবস্থায় আছেন গাইস, সবাই হ্যালো। আচ্ছা, সবাইকে বলছি সবাই সবার কাজ করা স্টপ করেন, জাস্ট আমার স্ক্রিনে চলে আসেন, আমরা আরেকটু কাজ দেখে আসি, এই জিনিসগুলো আবার রিভিউ করে আসি। গাইস, সবাইকে বলছি সবাই আমার স্ক্রিনে দিয়ে চলে আসেন, সবাই আমার স্ক্রিনে চলে আসেন, স্টপ। আমরা আবার কাজ করব, আবার সময় দিব, ডোন্ট ওয়ারি, সবাই দিকে চলে আসি গাইস। আচ্ছা, তো প্রত্যেকটা কাজ যেহেতু আমি নতুন লেয়ারে করব, সেহেতু আমি নতুন একটা লেয়ার নিলাম। সেই নতুন লেয়ার নেওয়ার পর আমি এখন আছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, যেটা আমি পাচ্ছি একদম শুরুতেই, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এবং সেখানে ড্র্যাগ করে আমি একটা শেপ নিতে পারি। আপনাকে বলা হলো বাংলাদেশের জাতীয় পতাকা বানান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেই ক্ষেত্রে প্রথমে আপনার রং লাগবে কি কালার? গ্রিন। তাহলে গ্রিনের মধ্যে যান। এখন গ্রিন কি এই গ্রিন দিবেন, টিয়া গ্রিন দিবেন, নাকি গাঢ় সবুজ দিবেন? গাঢ় সবুজ দেওয়ার জন্য এই পয়েন্টারটা নিচে নামাইয়া গাঢ় সবুজটা আপনার সিলেক্ট করতে হচ্ছে। তাহলে গাঢ় সবুজটা আপনি সিলেক্ট করলেন, এরপর এই কালারটা আপনি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর কিবোর্ডের কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করবেন।
কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করবে। এখন আবার নতুন একটা লেয়ার নিব আমরা, সেই লেয়ারে যে আমরা একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত নেওয়ার জন্য টুলটা চেঞ্জ করতে হচ্ছে। আগে ছিলাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে, এখন যাচ্ছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে ধরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে গেলাম, যাওয়ার পর আমরা চাইলে একটা বৃত্ত নিয়ে নিতে পারি। কিন্তু এই বৃত্তটা যদি আমি খালি হাতে নেই, সেক্ষেত্রে কি হইতেছে দেখছেন? সেক্ষেত্রে কোনো কোনো সময় এই বৃত্তটা ডিম হয়ে যাচ্ছে, কোনো কোনো সময় লম্বা হয়ে যেতেছে, যে কোনো সাইজ হয়ে যেতেছে। এই জন্য 100% একটা বৃত্ত নিতে হলে আমাদের কি করতে হবে? 100% একটা বৃত্ত নিতে হলে কি করতে হবে? কারো কি জানা আছে? শিফট দিয়ে করতে হবে। ওটা শিফট চেপে ধরতে হবে। যদি আলাদা একটা লেয়ার নিতে হবে। হ্যাঁ, প্রথমে একটা আলাদা লেয়ার নেবেন, তারপর আপনারা যখন একটা বৃত্ত নেবেন তখন কিবোর্ডে শিফট ধরবেন। কিবোর্ডে শিফট যদি না ধরেন তাহলে কি হবে বলুন তো? ডিম হয়ে যাবে, ডিম পরে ডিম ভাজি করে খেয়ে ফেলবেন। আচ্ছা, তো এরকম শিফট ধরতে হবে আমাদের। শিফট ধরে আমরা একটা শেপ নিচ্ছি, সেই শেপের মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করব কি হবে? হলুদ কালার নাকি লাল কালার? এখান থেকে যে আমরা টপ করে কালারটা নিলাম, এরপর সেই কালারটা আমরা অ্যাপ্লাই করব। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন করলাম। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ভাইয়া আমার কালার অ্যাপ্লাই হচ্ছে না, আমার প্রবলেম শুধু ওই জায়গাটাতে। আচ্ছা, কালার অ্যাপ্লাই। আপনার নাম কি ভাই? আপনার স্ক্রিনে আমরা চলে যাবো এখনই। আচ্ছা, আমরা আরেকবার দেখি, তারপর সবাইকে কাজ করব, তার আগে ওই ভাইয়ের স্ক্রিনে চলে যাব। আমরা জাস্ট নতুন একটা লেয়ার নিচ্ছি, যেহেতু প্রত্যেকটা কাজ নতুন লেয়ারে করতে হয়। এরপর আমি এখান থেকে একটা শিফট ধরে একটা বৃত্ত নিচ্ছি, শিফট ধরে, অবশ্যই শিফট ধরতে হবে। এরপরে সেটাকে অ্যাপ্লাই করতেছে অল্টার ব্যাক স্পেসে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেকশন। ওকে, এই মুভ টুল দিয়ে মুভ করতেছি, মুভ টুল দিয়ে মুভ করে মাঝখানে রাখছি। ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। ভাই একটু ওয়েট কাইন্ডলি। শিফট দেওয়া জরুরি? শিফট ধরে রাখতে হবে, শিফট ধরে রাখতে হবে। আমরা মুসাদ্দেক ভাই স্ক্রিনে আছে। মুসাদ্দেক ভাই আপনার প্রবলেম হচ্ছে? জি, আমার প্রবলেম হচ্ছিল ভাইয়া। যেমন আমি একটা এই যে আমি লেয়ারটা সিলেক্ট করলাম, আমার লেয়ার 1 এটা আছে। এখন আমি এটাতে আমি ফোরগ্রাউন্ড কালারটা দিতে যাচ্ছি। ফোরগ্রাউন্ড কালার দিতে চাইলে আমাকে অল্টার F4 আমি বুঝতে পারছি না, এখানে আমার ওই টুলটা চলে আসছে। অল্টার F4 দিলে কোনো কিছু আসছে না ভাই। আমার ভুলটা হচ্ছে কোথায় আমি বুঝতে পারছি না। আপনি অল্টার সাথে কি দেন? অল্টারের সাথে আপনার ব্যাক স্পেস। ব্যাক স্পেস আবার দেন তো। আমার কিবোর্ডে মনে কোনো একটা প্রবলেম আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আসছে কিন্তু। আসছে ভাই, এখন আসছে। আমার দুইটা ইয়ের মধ্যে একটাতে মনে হয় প্রবলেম আছে মনে হয়। সেটা বলেছি আপনাকে। বলছিলাম আমি সরি ভাই, আমি আসলে পাজলড হয়ে গেছি ভাইয়া, সরি। আমি একদম পাজলড হয়ে গেছিলাম, হচ্ছে না দেখে। কন্ট্রোল ব্যাক স্পেস দেন, কন্ট্রোল ব্যাক স্পেস। কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কে পারছেন না? কার কম্পিউটারে যেতে হবে? কার বাসায় নিবেন? আমাকে দাওয়াত করে খাওয়াবেন কে? কার কম্পিউটারে দাওয়াত দিবেন ভাই? আচ্ছা, অনামিকা শিফট ড্র্যাগ করেছেন, হচ্ছে না। কাম করুন। আচ্ছা অনামিকা, আপনি আগে একটা শিফট নিয়ে তারপরে শিফট ধরেন। পতাকা কালার সবুজ করছে, কিন্তু আমি এখান থেকে আচ্ছা পলিয়া, আপনাকে ধন্যবাদ, কংগ্রেচুলেশন। এই বাবুকে নিয়ে ক্লাস করতেছেন কে? যে বাবুকে নিয়ে ক্লাস করতেছেন ডাবল কোর্স দিবেন। আমরা কি এখন পতাকা ড্র করব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ড্র করেন, ড্র করেন। যারা পারছেন তাদেরকে ধন্যবাদ, যারা পারেন না তাদেরকে ধন্যবাদ। ট্রাই করেন, না পারলে আমাদেরকে বলেন। হ্যালো ভাইয়া। কি ভাইয়া? কোডটি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই পতাকা ড্র করলাম, বাট আপনার মাঝখানের যে গোল বৃত্তটা, এটা যদি সরাই কালার করার পরে নিচে সাদা অংশ হয়ে চলে আসে। ওকে, একটু কাইন্ডলি দেখাই। দেখবো। আচ্ছা, পরে এই বৃত্তটা এই যে ইলিপস ম্যাক্স টুল
সিলেক্ট করে শেপ ধরে এখানে এসে বৃত্ত আকার পদ্ধতি শেপ ছেড়ে দিই, তাহলে পরে এটা চলে যায়। শিফট ধরে রাখতে হবে, শিফট ধরে অ্যাপ্লাই করতে হবে। আবার ট্রাই করেন। শেপ ধরে বৃত্ত আঁকলে। আচ্ছা আবার শিফট ধরে ট্রাই করুন তো ভাইয়া। না না Secnit DS, Emodis plus Secnit DS. Secnit, SECNID, Secnit DS. ওটা 1000 ml, ওই দুটো একসাথে খেতে হবে। কিসের জন্য? রিসেন্টের জন্য। লাস্ট ওয়ানটা ছেড়ে দিলে চলে যায়। ভাইয়া। জি ভাইয়া বলেন। আমি যে বৃত্তটা আর্ট করলাম ইলিপ্টিক্যাল অ্যাঙ্গেল দিয়ে, তো আমি বৃত্তটা করার পর যদি আর একটু বড় করতে চাই তাহলে কি করব সেক্ষেত্রে? দেখাবো একটু পর। ওকে ঠিক আছে ভাইয়া। ফাহাদ ভাই ঘুম পাইছে নাকি? আচ্ছা এই গাইস কার কার প্রবলেম হচ্ছে? আচ্ছা তামিম ভাই ক্লিয়ার? তামিম ভাইয়ের কি কোনো প্রশ্ন আছে তামিম ভাই? ভাইয়া আমার একটু মানে কোশ্চেন ছিল আর কি। আচ্ছা বলেন। হ্যাঁ হ্যালো, প্রশ্ন বলেন। আমি যে স্ক্রিনটা একটু শেয়ার করতে পারবো? শিওর, আপনার স্ক্রিনে দেখেন শেয়ার অপশন আছে। আমার স্ক্রিনে আচ্ছা আমাকে একজন আপু আমাকে বলেছিলেন যে রুলার কন্ট্রোলার, ওই আপুটা কে? একজন আপু বলেছিলেন যে কন্ট্রোলার রুলারে গেলে হবে, আপুটা কে? আমি ভাইয়া। মেহবিন আপু। জি। আচ্ছা মেহবিন আপু মাঝে মধ্যে আমাকে সাপোর্ট দিবেন, মানে কেউ যদি কোনো প্রশ্ন করে সেটা আনসার করবেন। ভাইয়া আমি জাস্ট একটা ফটোশপের ইউটিউবে একটা ভিডিও দেখছি, আমি বেশি পারি না তো। বেশি পারা লাগবে না আপু। আপনি বলছিলেন মনে হয় আমাদের ওই যে কিসে ওরিয়েন্টেশনে যে আপনারা ইউটিউব সার্চ করবেন, তাই আমি একটু সার্চ করে দেখছিলাম। না না আর কিছু না। দেখবেন আর মাঝে মধ্যে আমাকে। আচ্ছা ঠিক আছে ভাই। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা অবশ্যই। যদি পারেন চেষ্টা করবেন আর কি। জি আচ্ছা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একজন স্ক্রিন। ভাই আপনার প্রবলেম কি? তাহের ভাই, তাহের ভাই মাউথপিস ওপেন করে কথা বলেন। তাহের ভাইয়া কথা বলেন। শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ শুনতে হচ্ছে ভাই। আচ্ছা আমি যদি এখানে ওই যে এখানে একটা রেক্টাঙ্গুলার দিয়ে মার্কে আমরা কি দিয়ে একটা আঁকলাম, হ্যাঁ এখন আমি এটাকে ওই যে মানে কালার দিতে পারছি না। পারবেন না, পারার কথা না। জি এটাকে আলাদা মানে আলাদা অন্য একটা মানে হোয়াইট বোর্ডে নিতে হবে। আপনি বলেন তো আপনার কোন লেয়ারটা সিলেক্টেড এখন? আমার লেয়ার বায়া সিলেক্টেড হইতেছে আমার আচ্ছা 4 নাম্বার। আচ্ছা এখন মনে হয় পারবো। হ্যাঁ এখন পারছি ভাই, ঠিক আছে ওকে। ও লেয়ারটা সিলেক্ট করা ছিল না, রাইট? ভাই আপনার কোনো লেয়ার সিলেক্ট করা ছিল না আগে। এখন কি আমি আচ্ছা আরেকটা তাইলে এখানে যদি আমি ওয়েট আপনি বিয়ে করতে গেছেন, বিয়ে না করে কি চলে আসবেন ভাই? বাড়ি থেকে বের হইছেন ভাই আপনি ম্যারিড না আনম্যারিড এটাকে তাই বলেন, পরে দেখা যাবে একজনের আরেকবার বিয়ে দিয়ে দিয়েছি। ডিসিলেক্ট করা নাই ভাই, ডিসিলেক্ট করতে হবে ভাই। তাহের ভাই আচ্ছা হ্যাঁ ভাই বিয়ে করতে গেছেন, বিয়ে করে আসতে হবে, বুঝছেন ব্যাপারটা কিন্তু এরকম। বিয়ে বাড়িতে যাবে না। এখন ভাইয়া শিফট ধরে করতে হবে না এটা? হ্যাঁ শিফট ধরে করতে হবে, শিফট ধরে করতে হবে। শিফট ধরে আচ্ছা করলাম, এরপর আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম এটা। আচ্ছা এখন আপনি বলেন আপনি কি নতুন লেয়ার নিছেন নাকি ওই লেয়ারের মধ্যে করছেন? জি ভাইয়া আপনি কি নতুন লেয়ার নিছেন নাকি ওই লেয়ারে করছেন? ওই না ওই যে কি মানে এটা নতুন লেয়ার নিছি ভাইয়া। কই আনডু করেন তো দেখি নতুন কন্ট্রোলটা জেড দেন। এটা সেম লেয়ারে কন্ট্রোলটা জেড স্ক্রিনে দেখাচ্ছে কি? এই যে ভাইয়া এই নতুন লেয়ার 4 লেয়ার 4 এর মধ্যে তো সবুজ নিছেন, এখন লাল কি আলাদা লেয়ারে নেবেন নাকি ওই লেয়ারের মধ্যে নেবেন? না ওই লেয়ারের মধ্যে নিব ভাইয়া। ওই লেয়ারের মধ্যে নেবেন। আপনার যদি লাল মুভ করার দরকার হয়, আপনার যদি লাল বড় করার দরকার হয় তখন
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছেন আপনি? যদি আপনার কি বলেন জাকারিয়া ভাই, আমি যখন লাল কালারটা নিব তখন আমি আরেকটা লেয়ার নিয়ে ওখানে আমি আপনার সার্কেল টুল নিয়ে ওখানে আমি একটা সার্কেল আঁকবো। এরপরে যখন আমি কালারটা অ্যাপ্লাই করব, ওইটা কি আমার ফোরগ্রাউন্ড কালার হিসেবে আসবে নাকি ওটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আসবে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে আর ফরগ্রাউন্ডে কি কালার আছে, ওটার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা ঠিক আছে, সপ্তাহে 3 দিন। থ্যাংক ইউ। এই আমরা কিন্তু শুনে ফেলতেছি, আপনি ভাই ভাবির সাথে গল্প করতেছেন, সপ্তাহে 3 দিন ক্লাস, আমরা কিন্তু শুনে ফেলছি। মাউথপিস অফ রাখতে হবে, মাউথপিস অফ রাখতে হবে। আচ্ছা গাইস, তাহের ভাইয়ের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে তাহের ভাই একই লেয়ারে কাজ করতেছে। আচ্ছা আমরা একটু বুঝি। আমরা সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন, সবাই আমার স্ক্রিনে চলে আসেন, সবাই আমার স্ক্রিনে চলে আসেন, সবাই সবার কাজগুলো রাখেন, আমার স্ক্রিনে চলে আসি। আসছেন সবাই আমার স্ক্রিনে? সবাই আমার স্ক্রিনে আসছেন? আচ্ছা সবাই আমার স্ক্রিনে চলে আসেন। জি আসছে। আচ্ছা আপনার সূর্য ডুবে গেছে, আপনারা কি খেয়াল করছেন সূর্য ডুবে গেছে? যে এই স্ক্রিনে দাগাইছে কি, এই দাগগুলো কে দিছে স্ক্রিনের মধ্যে? কে যেন এই ক্লাসে ডিস্টার্ব করতেছে কে? আমি কিন্তু দেখবো, দেখে ডিলিট রিমুভ করে দিব, কিন্তু এরকম করা যাবে না। আচ্ছা এই যে দেখেন সূর্য ডুবে গেছে, এই আপনারা কি জানেন এই সূর্যটা কেন সূর্যটা কই থেকে আসছে? সবুজ কেন আসছে, লাল কেন আসছে বলেন তো? আসসালামু আলাইকুম। এখানে দুইটা লেয়ারের জন্য। না সবুজ হচ্ছে সবুজ বাংলাদেশ, তাই সবুজ হলো লেয়ার 1, লাল হলো লেয়ার 2, এখানে লেয়ার দুইটা। যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের রক্ত গায়ে ছিল, ওই ইয়া করে একটা পতাকা তৈরি। এক্স্যাক্টলি। যে লেয়ারটা সিলেক্ট হবে সেই লেয়ারটা নড়াচড়া করবে। LAY নিয়ে। আচ্ছা গাইস সবাইকে বলি এই লাল আসছে কেন, আমাদের এই লাল আসছে কেন, সবুজ আসছে কেন বলেন তো? না আমরা ইচ্ছা হচ্ছে নিচে লেয়ার 1 মনে হয় উপরে আছে। আর না, আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকার মধ্যে এই লালটা কেন আসছে, এই লাল আসছে কেন? সূর্যের কালার লাল কেন বাংলাদেশে? রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই জন্য লাল। আচ্ছা আর এই সবুজ কেন? সবুজ বাংলাদেশ, তাই সবুজ বাংলাদেশ সেজন্য, যেটা সবুজের দেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা। তাহলে এই সূর্যটা উপরে উঠে গেছে, সূর্যটা আবার নিচেও ডুবে গেছে। এখন আমাদের তাহের ভাই কি করছে? দেখি এমন কিছু আপনারা কি এই যে ভাবির সাথে গল্প বলতেছে, আমি শুনি কে নিজে বড় এখন কলেজে ভর্তি দিবে। যাও গিয়া বুরহানুদ্দিন ভাই কলেজে ভর্তি, বুরহানুদ্দিন ভাই কলেজে ভর্তি হইছে কে? বুরহানুদ্দিন ভাই জি কলেজে ভর্তি হইছে কে আপনার ফ্যামিলি? আরে আমার বাগিনা আমারে বলতেছে যে মানে তোমার কলেজের ক্লাস নিয়ে করতেছ তুমি। হ্যাঁ এগুলো কিন্তু আমরা শুনে বলেছি, ঠিক আছে? এই জন্য মাউথপিস অফ রাখবো, আপনার বাইকের সাথে গল্প করবেন কোনো সমস্যা নাই, মাউথপিস অফ করে করেন, ওকে? আচ্ছা দেখা যাবে কেউ ভাবির সাথে গল্প করতেছে, আজকে তোমার রান্না তো অনেক মজা হয়েছে, ঠিক আছে? এখন আমরা ক্লাসের মধ্যে আমরা শুনে ফেলাইলাম তার রান্না মজা হয়েছে, পরে দেখা গেল কি হইলো, আমার ভাবিনা কি মানে কথা বলতেছি, পরে দেখা গেল কি হলো, আমার রান্না মজা হয়েছে, এখন আমরা সবাই শুনছি, আমাদের নজর লাগছে, পরে দেখা খাইতে ইচ্ছা করছে, পরে দেখা গেল ভাই ডায়রিয়া শুরু হয়ে গেছে। আচ্ছা এই জন্য সব মাউথপিস বন্ধ রাখবো, ওকে? আচ্ছা আমরা এখন কাজে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা সবুজ একটা নিয়েছি, সবুজ এই কি জন স্ক্রিনের মধ্যে অনেকগুলো দাগাইতেছি নাকি? যে স্ক্রিনের মধ্যে এতগুলো দাগাইছেন সে স্বেচ্ছায় স্বীকার করেন তো কে, যাতে আমরা দেখতে না হয়। কে বলেন ভাই, বলেন স্ক্রিনের মধ্যে অনেকগুলো ফোটা দাগ দিচ্ছেন, কে এই ব্যক্তিটা? স্ক্রিনের মধ্যে কে না যাই না দিতেছে, কে দিছে, সে কে? আপনি বলেন যে আমি দিছি, কে? আমি কি দেখবো কে দিছেন? একজনের স্ক্রিনে আরেকজনে পারে? আপনারা পারবেন, আপনারা সবাই পারবেন স্ক্রিনের মধ্যে দাগাইতে, কিন্তু আমি যদি অফ করে রাখি তাহলে পারবেন না। যেমন এখন আমি অফ করে ফেলাইছি, এখন পারলে স্ক্রিনের মধ্যে দাগান। আর কে দিছেন সেটা কিন্তু আমি নাম বলি নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখান থেকে কে দিছেন। আচ্ছা গাইস এরকম করা যাবে না, ক্লাসে এরকম ডিস্টার্ব করা যাবে না।
আচ্ছা, তো আমরা এই যে একটা নতুন লেয়ারে নিয়েছি, এখন এই লেয়ারের মধ্যে আমরা একটা বৃত্ত বসা দিলাম, একটা লেয়ারের মধ্যে বৃত্ত বসা দিলাম। তাহের ভাই আমার সাথে কথা বলবে। তাহের ভাই কথা বলেন। তাহের ভাই কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা, আপনি কি এই সূর্যটা ডুবাইতে পারবেন এখন আর? ভাইয়া এই সূর্যটাকে ডুবাইতে পারবেন, মানে এর পিছনে নিতে পারবেন? পিছনে এটা ভাইয়া নিতে এটা যদি দুইটা লেয়ার থাকে তখন নিতে পারবো। আপনি তো এভাবে করছেন, এভাবে করলে হবে? এটা নিচে নেওয়া যাবে না। এই জন্য আমরা কি করব, আমরা নতুন আরেকটা লেয়ার নিব, তারপর এই অ্যাপ্লাই করব। তাহলে ফলাফল কি হবে? ফলাফল হবে এটাকে কিন্তু আমরা চাইলে ডুবাইতে পারতেছি। এই যে ডুবাইতে পারতেছি। জি জি ভাইয়া। তাহলে লেয়ার আপডাউন করা ডিসিলেকশনের পর কি কালার চেঞ্জ করা যাবে না? হ্যাঁ। ডিসিলেকশনের পর কি কালার চেঞ্জ করা যাবে না? যাবে, আমরা সামনের ক্লাসে শিখবো। আজকে শিখলে একটু ওভারল্যাপ হয়ে যাবে। ও ওকে। আচ্ছা, এইটা বুঝতে পারছি কিনা, এই আপ ডাউন করার বিষয়টা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনি চোখ মারেন। এই চোখ মারছেন, চোখ মারতে পারেন আপনারা? চোখ টিপে দিতে পারেন না? ভাই ট্রান্সফর্মটা কি নেক্সট ক্লাসে দেখাবেন আবার নাকি? হ্যালো জি ভাইয়া, একটু। আচ্ছা, আমি কি করলাম, নতুন আরেকটা লেয়ার নিলাম, সেই লেয়ারের মধ্যে আমি আরেকটা বৃত্ত নিলাম, আরেকটা বৃত্ত নিয়ে সেটার কালার দিলাম আমি ইয়েলো। এখন এই চোখের কাজ কি আমরা বুঝতেছি চোখের কাজ কি? কোন জিনিসকে হাইড করানো, জিনিস হাইড করা নাকি শো করা, বা একটা জিনিসকে আপনি হিডেন করতে চাচ্ছেন? হাইড এবং শো করা দুইটাই। বুঝতে পারছি চোখের কাজ কি। তাহলে আজকে আমরা কি কি শিখছি? আমরা আজকে পতাকা বানানো শিখছি, এরপর আমরা আজকে একটা লেয়ার নেওয়া, এগুলোও তো শিখছি, সাথে চোখ মারাও শিখছি। ঠিক আছে, আজকে যে আপনারা ভাবিদেরকে চোখ মারবেন আর কি। ঠিক আছে, এখন আমরা চোখ মারাও শিখছি, এখন আমরা লেয়ার অন অফ করা শিখছি, আমরা সূর্য ডোবানো শিখে ফেলছি। এরপর আমরা আর কি শিখবো, সেটা হচ্ছে এই একটা বৃত্তকে যখন বড় ছোট করতে চান তখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফর্ম সবাই খাতায় লিখেন, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মটা কেন করে? কোন একটা শেপকে বড় ছোট চিকন চ্যাপ্টা কোন একটা শেপ দিতে বিভিন্ন কারণে ট্রান্সফর্ম করবো। কোন একটা শেপকে বর্ধিত করা, বাড়ানো, কমানো, এই বিভিন্ন জিনিসগুলোর জন্য ট্রান্সফর্ম করবো। যেমন একজন আপু প্রশ্ন করেছিল যে রোটেশন কিভাবে করব, রোটেট করবো কিভাবে, আমরা ঘুরাবো কিভাবে? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলে ঘোরানো যায়, কিন্তু সেই ক্ষেত্রে একটা ভেজাল আছে। ভেজালটা হলো এই দুইটা জিনিস যদি আমি এক লেয়ারে রাখি তাহলে কন্ট্রোল টি দিয়ে আমি কিন্তু এই টোটালটাই ঘুরবে। এই জন্য তো আমার এই এক লেয়ারে করা যাবে না। এক লেয়ারে করা যাবে না কেন? কারণ এই যে ঘুরলে পুরোটা একসাথে ঘুরতেছে, এই জন্য তো এক লেয়ারে করা যাবে না। ঠিক আছে, কিন্তু এই ঘুরানোটা আমরা কিভাবে ঘুরাইলাম, সেই ঘুরানোটা দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে এই লেয়ারে কে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম আপনারা দেখছেন, ট্রান্সফর্ম করলে এরকম চার সাইডে এরকম একটা ইয়ে ধরে। সবাই আমার স্ক্রিন খেয়াল করেন, ট্রান্সফর্ম করলে চার সাইডে একটা এরিয়া ধরে, দেখছেন আপনারা? এবার এর সাইড থেকে ছোট ছোট বর্ডার হয়ে যাচ্ছে আর কি, ওগুলো ট্রান্সফর্ম করলে চারপাশ থেকে ধরে সিলেক্ট করে, এবার এই সাইড থেকে এরকম ঘোরানো যায়, এই সাইড থেকে বড় ছোট করা যায়, এই কোণা থেকে বড় ছোট করা যায়। তার মানে ট্রান্সফর্ম করে আমরা এরকম বড় ছোট করতে পারি, রাইট? ট্রান্সফর্ম করা বুঝতে পারছেন আপনারা? এখন যদি এই বৃত্তটাকে বড় করতে চান সেক্ষেত্রে কি করবেন? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে বড় ছোট করবেন, কিন্তু সেক্ষেত্রে কি শিফট ধরবেন নাকি ধরবেন না? শিফট ধরতে হবে।
কাজ শেষে কি করতে হবে? এন্টার দিতে হবে। কাজ শেষে এন্টার দিতে হবে। ভাইয়া সবাইকে বলছি ট্রান্সফর্ম দেখেন, ট্রান্সফর্ম দেখলে আপনাদের ক্লাস শেষ, ছুটি। আগামীকাল ক্লাস আছে রাত দুপুর 3টায়। আগামীকাল ক্লাস হবে দুপুর 3টায়, এক্সট্রা ক্লাস। আজকের ক্লাস এ পর্যন্ত 2 ঘন্টার ক্লাস, কিন্তু 2.5 ঘন্টা নিয়ে ফেলছি অলরেডি। ভাই একটা প্রশ্ন, প্রশ্ন করে ফেলেন। নিউ লেয়ার নেওয়ার জন্য শর্টকাট কিটা একটু বলবেন? এই মুহূর্তে না, সামনে। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যালো জি ভাইয়া, প্রশ্ন বলেন। জি, আমরা ট্রান্সফর্ম করার পরে র‍্যাপ অপশনটা পাচ্ছি না। কি পাচ্ছেন না? লেয়ার পাল্টাতে পারেন না? না, WARP যে অপশনটা আসছে ক্লিক করার পরে এই মাউথপিস অফ রাখি। কি হইছে? মাউথপিস অফ রাখি। ক্লাসে রুলস ব্রেক করলে রিমুভ করে দিব। আপনি ভাই প্রশ্ন বলেন। জাকারিয়া ভাই, আমি ওই সেকেন্ড পেজ আনতে পারি না, কালার করতে পারি না ভাই। ওকে কোনো প্রবলেম নাই, ক্লাসে রেকর্ড ভিডিও আছে। আচ্ছা, জানতে যেটা ভাই ভাইয়া এটা একটু আমাকে কালকে যে ক্লাসটা হবে ওইটা আমার একটু দেখতে হবে, বুঝছেন? আমি ওকে, কালকে দুপুর 3টা বাজে ক্লাস আছে। কালকে দুপুর 3টা বাজে আপনারা ক্লাস পাবেন, লিংক পাবেন এখানে। ক্লাস নিবে হিমেল ভাই দিয়ে দিয়ে। আর আরেকটা বিষয়, ক্লাস করা লাগবে না কালকে দুপুর 3টা বাজে, ক্লাস করা লাগবে না। কেন লাগবে না জানেন? কারণ হচ্ছে আমি একটা ভিডিও দিতেছি আপনাদেরকে। এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখা যদি মনে হয় লাগবে না তাহলে করবেন, আর যদি তাহলে করবেন। হ্যাঁ একটু দেন। হ্যাঁ, ওই যে পেজ গুলো মানে ঠিকভাবে আনতে পারতেছি না। আর আমি শেয়ার করতে চাচ্ছিলাম, ওইটাও করতে, স্ক্রিন শেয়ার যেটা, এটা তো নিচ্ছে না। ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার while the other participant is sharing। এটা কি দিতে হবে? আপনারা বললেন স্ক্রিন শেয়ার করতে, আমার অনুমতি ছাড়া তো হবে না, এই জন্য হচ্ছে না। মানে আমার আপনার ওইখানে আমার অ্যাক্সেস লাগবে, আমার। আচ্ছা গাইস, সবাইকে বলছি আজকে যে ক্লাসগুলো দেখলেন এতক্ষণ, যে কাজগুলো দেখলেন এতক্ষণ, এই কাজগুলো এই যে মাত্র 11 মিনিটের ভিডিও আছে, 11 মিনিটের ভিডিও আপনারা দেখবেন। যারা এতক্ষণ এই যে ক্লাসটা দেখলেন, এই ভিডিওটা দেখবেন, মাত্র 11 মিনিটের একটা ভিডিও। এই 11 মিনিটের ভিডিও দেখলে আশা করি এতটা পারবেন, এর সাথে আরো বেশি পারবেন। এই 11 মিনিটের এর সাথে আরো বেশি পারবেন, এই পতাকা উড়াই দিতেও পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আজকের বাসার কাজ হচ্ছে জাস্ট এই ভিডিওটা দেখা। আপনারা এই ক্লাসটা যতটুকু করলেন, অনেকে আমার থেকে পিছায় আছেন, অনেকে আমার থেকে আরো আগে আছেন, কিন্তু সবাইকে বলতেছি এই ভিডিওটা আপনারা দেখে আসবেন। সামনের ক্লাসে আপনারা এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই টোটাল পতাকা বানানোর চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। পতাকা বানানোর চ্যাপ্টারটা ইউটিউবে কি নামে সার্চ দিব? এমডি জাকারিয়া। আপনারা আমার নাম লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে গাইস, আমি আপনাদের জাকারিয়া ক্লাস 1, ফটোশপ ক্লাস 1 ভিডিওটার নাম ফটোশপ ক্লাস 1। ইয়েস, আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি, সবাই নিয়ে নেন। চ্যাট বক্সে লিংক দিয়েছি, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের জন্য আমার ইউটিউবে এখন ইনকাম শুরু হয় নাই, কি একটা অবস্থা, ভিডিও ভিউ হয় না, আপনারা ভিউ করেন না। অবশ্যই এই ভিডিওটা 1000 ভিউ পাইছে, 1079টা ভিউ 89টা ভিউ পাইছে। ভাইয়া আমার ওই বাম সাইডের টুল বারটা কেটে দিছে, এখন তো খুঁজে পাচ্ছি না। উইন্ডো থেকে নিয়ে আসেন, উইন্ডো থেকে টুল নিয়ে আসেন। উইন্ডো থেকে কিতে চাপ দেব? ভাইয়া ক্লাস শেষ হলে আমি লিভ নেই। ক্লাস শেষ, সবার ছুটি। আজকে এই পর্যন্ত হলে দেখাবো না, জাস্ট ট্রাই করেন আপনারা, আর এই ভিডিওটা দেখবেন। ওকে, থ্যাংক ইউ। কালকের এক্সট্রা ক্লাস দুপুর 3টায়। কালকের এক্সট্রা এইটা কি এই ক্লাসের ব্যাকআপ নাকি হচ্ছে নতুন কিছু? এই ক্লাসের ব্যাকআপ। আপনাদের সামনের ক্লাস কবে হবে? আমি পরশুদিন শিডিউল ক্লাস। শুক্রবার নাকি? রবিবার। আপনাদের ক্লাস রবিবারে 19 তারিখে ক্লাস। ভাইয়া উইন্ডোতে আমি টুলবার বক্সটা খুঁজে পাচ্ছি না। হ্যালো, জি ভাইয়া বলেন। ভাই এখন তো ক্লাস শেষ, তাহলে আমি লিভ নিলাম। হ্যাঁ, সবাই চলে যেতে পারেন, সবার ছুটি গরম এক কাপ চা সবাই মিলে। জাকারিয়া ভাই, আমার একটা প্রবলেম, ফয়সাল
হ্যাঁ ফয়সাল ভাই বলেন। আমি টুল বক্সটা খুঁজে পাচ্ছি না বাম সাইডের। বক্সটা খুঁজে পেতেছেন না, এটা দেখাইতেছে। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন ফয়সাল ভাই? হ্যাঁ দেখতেছি, হ্যাঁ দেখতেছি। বক্সটা আমি হাওয়া করে দিতেছি, এই যে এখান থেকে কেটে দিচ্ছি টুল বক্স। এবার উইন্ডোতে যান, এই যে উইন্ডো আছে দেখছেন, উইন্ডো থেকে টুলস আছে, টুলস, এই যে টুলস নিচের দিকে। আচ্ছা ওকে ভাইয়া, থ্যাঙ্কস। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, বেশি বেশি করে ফটোশপে কাজ করবেন। ফটোশপ কে গ্রাফিক্স ডিজাইন কে গ্রাফিক্স এর যে কাজগুলা এগুলাকে পেশা হিসেবে নিলে হবে না, নেশা নিতে হবে। নেশা, নেশা বুঝেন? নেশা মানে সকালে শুরু করতে হবে, কখন যে রাত হয়ে গেছে তাও বুঝবেন না, এরকম নেশা বানাইতে হবে। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, গুড বাই। সামনের ক্লাসে আপনারা পতাকা বানায় আনবেন, এই যে পতাকা বানাইলাম, এই পতাকাটা বানায় আনবেন। আপনারা ভিডিও গুগল ড্রাইভে দিয়ে আপলোড করে লিংক দিয়ে দিব, ওই লিংকের মধ্যে ডেলিভারি ভিডিও পাবেন, কোনো ইউটিউবে ভিডিও পাবেন না। আপনারা ভাই স্ক্রিন শেয়ারে আসবো? স্ক্রিন শেয়ারে আসেন। কে বলছেন? আবু জায়েদ। জি আবু জায়েদ ভাই, স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। জি ভাইয়া বলছিলাম যে আমি এই যে লাল বৃত্তটা কি এইভাবে সরায় এইদিকে আনতে পারবো? দেখি সরান তো। এইভাবে কি আনতে পারবো? ওই দেখলাম তো, আসে নাই। কি এটার সিস্টেমটা কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আনডু করেন, কন্ট্রোল অল্টার জেড দেন। ওকে, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। কাজ হয় না, পুরো কাজটা আবার করেন, পুরো কাজটা আবার সামনে আবার করেন। নতুনটা পতা সবুজ রঙের শেপ নেন, এগুলো লেয়ারগুলো ডিলিট দেন, লেয়ারগুলো ডিলিট দেন। এই স্ক্রিনের আপনার স্ক্রিনের মধ্যে আবার দেখায় কে? কালার তো আছে, আবার নতুন করে কালার নেওয়ার কি দরকার ভাই? কন্ট্রোল ডি দেন নাই কেন? কন্ট্রোল ডি সিলেকশন করেন না কেন? আচ্ছা কন্ট্রোল ডি, এবার নতুন লেয়ার। জি নতুন লেয়ার। কন্ট্রোল ডি। জি আপনার সবুজ রঙের পতাকাটা কই? অফ করে রাখছিলেন। আচ্ছা খুলেন, হ্যাঁ এবার মুভ করেন, মুভ টুল দিয়ে মুভ করেন। বুঝতে পারছেন? ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে আমি বলছিলাম, জি ভাই বুঝছি। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। আচ্ছা আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই যেতে পারেন। গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ। আপনাদের আবার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস যেদিন রবিবার, রবিবারের মধ্যে এই ভিডিওটা দেখে পুরোটা সলভ করে ফেলবেন, ভিডিও দেখে পুরোটা সলভ করে ফেলবেন। আর এক্সট্রা ক্লাস কালকে দুপুর 3টায়, দুপুর বাজে ক্লাস করবেন, দুপুর বেলায়। ভাই ক্লাস থেকে সবাই যেতে পারেন, ক্লাস থেকে সবাই চলে যেতে পারেন, ক্লাস থেকে সবাই লিভ নেন। আসসালামু আলাইকুম ভাইয়া।